সো আজকে আমরা আমাদের ওরিয়েন্টেশন সেরেমনি শুরু করতে যাচ্ছি অফ ব্যাচ নাম্বার 2513 বিজনেস অ্যানালিটিক্স বুট ক্যাম্প। এটা আমাদের এই বছরের 13তম ব্যাচ ডেটা সায়েন্সের, এবং আমাদের বিগত 4 বছর 4.5 বছরের টাইম লাইনে এটা আমাদের 86তম ব্যাচ। তো 2025 সালের 13তম ব্যাচ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 2513। আমি আপনাদের সাথে আছি, আমার নাম নাজমুস সাকিব। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লেকচার হিসেবে আছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি ডেটা কনসালটেন্ট এবং মেন্টর। আমি কো-ফাউন্ডার এই একাডেমি লিমিটেডের। সো এখানে যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম, বাকিরাও কিছুক্ষণের মধ্যে হয়তো জয়েন করবেন। আজকে আমরা বেসিক্যালি যেটা করব যে বাংলাদেশে বিআই অ্যানালিটিক্সের যে সকল জব সেক্টরগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। এই সকল জব সেক্টরে জব পাওয়ার জন্য আমাদের মূলত কিভাবে নিজেদেরকে প্রস্তুত হতে হবে, কিভাবে নিজেদেরকে জব রেডি হতে হবে, সেটা সম্পর্কে আমরা জানবো। অ্যাট দ্য সেম টাইম আপনাদের কিছু কোশ্চেন যেগুলো আছে সেগুলো অলরেডি কিছু কোশ্চেন আমি পেয়েছি, সেগুলোর আমি আনসার দিব, এবং এখানে আপনারা লাইভে আমাকে যে কোশ্চেনগুলো করবেন সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড লাস্টলি আমরা আমাদের কোর্সের মডিউল এবং কোর্সে কি কি থাকবে সেগুলো সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করব, অ্যান্ড সবার লাস্টে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব আর কি। ওকে, সো আজকে আমাদের ডিসকাশনের টপিকগুলো হচ্ছে, ফার্স্টে আমরা আমাদের একাডেমি প্রোফাইল সম্পর্কে, একাডেমি কোম্পানি সম্পর্কে একটা শর্ট ডিসকাশন আপনাদেরকে আমি দিব। ডেটা সায়েন্স সম্পর্কে কিছু মিথস এবং কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। বাংলাদেশের ডেটা সায়েন্সের জব প্রসপেক্টগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এটার স্কিল সেট এবং রোডম্যাপ নিয়ে আলোচনা করব। অ্যান্ড কোর্সের মডিউল, কোর্সের আউটকামটা কী কী থাকবে, এবং আপনাদের কাছ থেকে আমরা কোশ্চেন আনসার নেব। সো দিস উইল বি লাইক অ্যারাউন্ড 90 to 100 মিনিটসের একটা সেশন আজকের। তো আশা করব যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আমার সাথে থাকবেন। সো আমি আপনাদের হোস্ট, আমার নাম নাজমুস সাকিব। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং আমি এই একাডেমি লিমিটেডের কো-ফাউন্ডার এবং ডেটা কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি ইউএসএইডে, জার্মানির একটা ব্যাংকে এবং ইউএস বেসড হেলথ কেয়ার সেক্টরে কাজ করেছি ফ্রিল্যান্সার হিসেবে। দেশের বাইরেও ছিলাম। আমি আমার বিএসসি শেষ করেছিলাম রুয়েটে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। দেন আমি দেশে কিছুদিন জব করি, অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএস ইন 2019, অ্যান্ড কোভিডের মাঝখানে আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স করি। সো আমি ইউএসএ যাওয়ার আগে এর আগে ওয়ালটন গ্রুপে ছিলাম, অ্যান্ড রাইট নাও আমি রিসার্চ এবং রিসার্চের হিসেবে আমাকে বলতে পারেন, বা অ্যাকাডেমিশিয়ান হিসেবে বলতে পারেন। রিসার্চ পেপারের কাজ করছি, একই সাথে বিভিন্ন জায়গায় ডেটা কনসালটেন্সির কাজ করছি। তো আমার রিসার্চের এরিয়াগুলো বেসিক্যালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। তো আমরা আমাদের একাডেমি সম্পর্কে একটু শর্ট একটা আইডিয়া আপনাদেরকে দিই। যারা আমাদের সম্পর্কে মোটামুটি জানেন তাদের তো জানেনই, দোজ হু হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট আস, আমরা তা একটু যে শর্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশে অফিসিয়ালি অর আনঅফিসিয়ালি বাংলাদেশে প্রথম ডেটা সায়েন্স রিলেটেড কোর্স আমরা আসলে অফার করি। আমরা শুরু করি সেই 2020 সাল থেকে, নভেম্বর 20-এ, এবং টিল নাও এখনও পর্যন্ত প্রায় 4.5 বছরের এই জার্নিতে 80টার উপরে আমরা ব্যাচ কমপ্লিট করেছি। 4200-এর মতো স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছে, এবং প্রতিটা ব্যাচে আমাদের স্টুডেন্ট সংখ্যা অ্যারাউন্ড 25 থেকে 30 জনের মতো করে থাকে। এখান থেকে গত 4.5 বছরে জব প্লেসমেন্ট হয়েছে, নতুন জব প্লেসমেন্ট হয়েছে এরকম 60 জনের উপরে। কারেন্ট জবে স্কিল আপ হয়েছে এরকম 200-র উপরে আছে, এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করছে দেশের বাইরে চলে গেছে এরকম 10 জনের মতো আছে। আমাদের যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে বা আমরা যেগুলো পেয়েছি সেটার ভিত্তিতে আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে, এই নাম্বারগুলো আপনাকে দিচ্ছি। এবং দেন আমরা এটা একাডেমি লিমিটেড নামে হচ্ছে রেজিস্টার করি বাংলাদেশে। এটা বেসিক্যালি হচ্ছে একটা ইউএস বেস কোম্পানি। তো ইউএসএতে একটা পোর্শন আমাদের যিনি ফাউন্ডার উনি ওখানে আছেন, আর আমি দেশে থেকে এখান থেকে দেশে কোর্স করানোর যেই মেন্টরিংয়ের যে পার্টটা সেটা আমি এখানের মধ্যে কন্টিনিউ করি। সো আমাদের আগে নাম ছিল গ্র্যাড বাংকার একাডেমি বা গ্র্যাড বাংকার লার্নিং হাবের নাম ছিল একটা এই ফেসবুক পেজ, যেটাই এখন পরিবর্তন হয় গ্র্যাড বাংকার একাডেমি। তো এটা আমাদের বাংলাদেশে আরজিসি ইন্ডেক্সড করা
গভর্নমেন্ট লাইসেন্স কোম্পানি 2024-এ গত বছর আমরা এটা লাইসেন্স করি। আমাদের ওয়েবসাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে থাকি। এবং আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে দক্ষিণ খান আশকোনা এয়ারপোর্টে, আপনার হাজি ক্যাম্পের অপোজিটে। তো আমাদের ইনকর্পোরেশন নাম্বার, ট্রেড লাইসেন্স নাম্বার এখানে দেওয়া আছে। সো বাংলাদেশে ডেটা সায়েন্স নিয়ে পিওরলি কাজ করে, রিসার্চের কাজ করে অথবা মেন্টরিংয়ের কাজ করে এবং কনসালটেন্সির কাজ করে বাংলাদেশে যদি 3টা কোম্পানি থাকে তার মধ্যে আমরা একটা। বাকি অন্যান্যরা দেখা যায় বিভিন্ন মিক্সড কোর্স করে থাকে, বাট আমরা শুধুমাত্র আমরা ডেটা সায়েন্সের কোর্স করাই। তো আমাদের এখানে স্টুডেন্ট এনরোলমেন্ট আমরা যখন 2020-এ শুরু করি 55 জন স্টুডেন্ট দিয়ে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে, অ্যান্ড প্রতি বছর আমাদের স্টুডেন্ট সংখ্যা মোটামুটি বেশ ভালো একটা গতিতে আগাচ্ছে। ইভেন এই 2025-এ এসে আমাদের এই সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 500 জনের মতো অলরেডি এনরোল করেছে, এবং এর মধ্যে আমাদের 6টা ব্যাচ অলরেডি হচ্ছে আমাদের কমপ্লিটেড। এখন রানিং আমাদের 7টা ব্যাচ চলছে, 7টা বলতে হচ্ছে 6টা ব্যাচ চলছে, আর আজকে হচ্ছে আমাদের 13তম ব্যাচ এই বছরের। আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে বেসড অন আওয়ার ডেটাবেস আমাদের এখান থেকে স্কিল আপ হয়েছে অ্যারাউন্ড প্রায় 52%-এর মতন। নতুন জব পেয়েছে এরকম 14%, ইন্টার্নশিপ পেয়েছে এরকম 7%, দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছে এরকম 5%, আর বাকি 26% আদার্স। আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তাদের অনেকের ছবি আপনারা দেখেছেন আমাদের ফেসবুকে পেজে। তো এখানে যারা আছে তারা সবাই হাইলি এক্সপার্ট এবং তারা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করছে। প্রায় এক একজনের ইন্ডাস্ট্রি সেক্টরে এক্সপিরিয়েন্স মিনিমাম 5-6 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত। অনেকে এখানের মধ্যে সিনিয়র মেন্টরও আছেন, অনেকে জুনিয়র মেন্টরও আছেন, এবং এখানে যারা কাজ করছেন বিভিন্ন জায়গাতে যারা জব করছেন, কেউ এখানে আপনার বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এরকম বিভিন্ন পজিশনে আছেন। এবং আমাদের যে বুট ক্যাম্পগুলো করা হয় সেই বুট ক্যাম্পে 3 জন বা 4 জন মিলে আমরা বুট ক্যাম্পগুলো কমপ্লিট করি, এবং যে পার্টে এক্সপার্ট তাকেই হচ্ছে আমরা সেই পার্টটা কমপ্লিট করতে দিই বা সেই পার্টের দায়িত্ব দিই। লাইক ফর এক্সাম্পল আমাদের বিএ অ্যানালিটিক্সের যে বুট ক্যাম্প আজকে থেকে শুরু হচ্ছে, সেখানে শুরুটা করবে হচ্ছে নাজিম শুরু করবে, এবং নাজিম মূলত হচ্ছে এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার বিএতে এক্সপার্ট। নাজিমের পার্টের পরে আমরা চলে যাব হচ্ছে প্রতীকের কাছে। প্রতীক এখন উপায়তে আছে, সিনিয়র বিজনেস স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ হিসেবে আছে। মূলত প্রতীক বিগ ডেটা পাইপলাইন, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের উপর এক্সপার্ট। আর এছাড়া আরও অন্যান্য বাকি যারা আছে তারা বিভিন্ন সেক্টরে ভালো পজিশনে জব করছে আর কি, এবং আমাদের এখানে অনেক দিন ধরে এখানে তারা কোর্স করাচ্ছে। তো শুরুর দিকে আমি একাই প্রথমে শুরু করেছিলাম, অ্যান্ড আফটার দ্যাট 2021, 22, 23, 24 এরকম করতে করতে 3 জন, 5 জন, 7 জন এইভাবে করতে করতে আমাদের এখন টোটাল মেন্টর 12 জন, আমি সহ 12 জন। তো এখানে 8 জনের ছবি আছে, বাকি 4 জন হচ্ছে আমাদের গেস্ট মেন্টর, এবং আমাদের কিছু রেকর্ড কোর্সগুলো তারা করিয়েছেন। আমাদের অ্যাডভাইজর, ইউএসের অ্যাডভাইজর, আমাদের যেহেতু এটা ইউএস বেসড কোম্পানি, সো আমাদের যে কোর্স মডিউলগুলো এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং আমাদের কোর্স মডিউলের যা আমরা তৈরি করি বা যা শেখাই সেটা আমরা আমাদের ইউএসের অ্যাডভাইজরদের দ্বারা এটা অ্যাপ্রুভ করাই, এডিট মডিফাই সব কিছু করার পরে যখন ফাইনালাইজ হয় দেন আমরা সেটা রিলিজ করি। সো এখানে 2 জন অ্যাডভাইজর আছেন, আরও 2-3 জন আছেন অ্যাডভাইজর, অ্যামাজনে জব করেন, নাইকিতে জব করেন এরকম আছেন। এখানে 2 জনই হচ্ছে একাডেমিক লেভেলে, যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজন হচ্ছে পিএইচডি স্ট্যাটিস্টিক্সে করেছে এবং এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, আর আমাদের যিনি ফাউন্ডার উনি এখন ইন্টেলে আছেন, ওনার পিএইচডি হচ্ছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে। সো আমাদের কোম্পানিটা হচ্ছে পিওরলি আপনার একাডেমিক বেসড, এবং একাডেমিকের সাথে এটা প্রফেশনাল অবশ্যই, কারণ আমরা একদম বাইরের কান্ট্রি এবং দেশে জব সেক্টরের জন্য যেই ধরনের রিকোয়ারমেন্টগুলো আছে আমরা অলমোস্ট আমাদের কোর্সের মধ্যে 80-90% আমরা কভার করি। আমি কখনোই বলি না যে আমরা পুরোপুরি 100% কভার করি, কারণ দেখা যায় যে এক একটা জবের নেচার অনুযায়ী, এক একটা জবের অপারেশনস অনুযায়ী টুলসগুলো ভ্যারি করতে পারে, বাট অলমোস্ট বলতে গেলে 80-90% কোর্সের যা আমরা শেখাই আর কি তা জব সেক্টরে 80-90% কভার করে।
আমাদের এখান থেকে যারা জব পেয়েছে এখানে কিছু নাম আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখান থেকে গত 4.5 বছরে আমাদের এখন পর্যন্ত যেই ডেটাবেস আছে সেই ডেটাবেসে এই কোম্পানিগুলোর তে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় এখন জব করছে, ইন্টার্নশিপ করছে বা জব সুইচ করে এখানে ডেটা সায়েন্স রিলেটেড জবে তারা শিফট করেছে। তো এরা হচ্ছে আমাদের কিছু টপ স্টুডেন্ট এবং দেশের বাইরেও চলে গেছে বিভিন্ন জায়গায়। এবং হচ্ছে এখানে আমাদের কিছু সাকসেস স্টোরি দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ফেসবুক পেজ থেকেই নেওয়া। আমাদের ফেসবুক পেজে আপনারা এগুলো দেখতে পাবেন। তো ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হিসেবে বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা জব পেয়েছে। আমরা অফলাইনে বিভিন্ন ধরনের সেমিনার করে থাকি। আমরা ঢাকার বাইরেও আমি মাঝে মধ্যে বিভিন্ন ইনভাইটেশনে যাই, বিভিন্ন ট্রেনিংয়ে যাই। তো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সাস্টে, রাজশাহী ইউনিভার্সিটি, চুয়েটে বিভিন্ন জায়গায় গত 3-4 বছরে অনেকগুলো সেমিনার নিয়েছি। রিসেন্টলি তিতুমির কলেজেও নিয়েছি। এবং আমি যেহেতু ডেফোডিলে আছি, ডেফোডিলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সামার ক্যাম্প হয় প্রতি বছরে সামারের টাইমে, এই সময়টায় গত সেমিস্টারে। তো এখানে মোটামুটি আমি প্রায় 13 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ডেটা সায়েন্স রিলেটেড মোটামুটি প্রায় 2 সপ্তাহের একটা কোর্স করিয়েছি। তো এই হচ্ছিল মোটামুটি আমার এবং আমাদের একাডেমি ব্যাপারে একটা ডেসক্রিপশন আপনাদেরকে আমি জানালাম। যদি আমরা এরপরে সামনের পার্টটা শুরু করব, ইন দ্য মিন টাইম যারা নতুন জয়েন করেছেন, আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। আমি প্রত্যেকটা পার্ট শেষ করে আপনাদের কাছে কোশ্চেন নিব। সো এই পার্টের পরে আমি জানতে চাচ্ছি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করতে পারেন। আর যদি না থাকে দেন আমরা তাহলে পরের সেশনটা বা পরের পার্টটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে শাফায়েত রফিক। হুম হুম আমি হচ্ছে যে মানে একটা ইউনিভার্সিটি থেকে, ইউকে ইউনিভার্সিটি, হুম হুম। ওটার নামটা হচ্ছে আলিস্টার হবে। হ্যাঁ ওইটা হ্যাঁ। থেকে বিজনেস উইথ ডাটা অ্যানালিটিক্স, হুম হুম ওইটাতে আমি অ্যাপ্লাই করছি হুম মানে হুম হুম। রিসেন্ট। এখন আমি চাচ্ছি যে হচ্ছে এই এখন যেই কোর্সটা চলতেছে আপনাদের রানিং, হুম ওইটা হুম। করতে চাচ্ছিলাম। এটা কি ওইটার সাথে কোনোভাবে রিলেটেড, বা হচ্ছে আমি যে কোর্সটা মানে অ্যাপ্লাই করছি হুম হুম। ওইটার জন্য পরবর্তীতে ওই রিলেটেড কোনো কোর্স আপনাদের আসবে কিনা? আপনি যেই কোর্সে বা যে সাবজেক্টে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছেন ওটা মোটামুটি 100%-এর মতো এটার সাথে রিলেভেন্ট, আমরা যে এখন যে ব্যাচটা অফার করছি সেটার সাথে। তো বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যেই বাইরের দেশে কোর্সগুলো আছে বা যেই সকল লার্নিং বা নলেজ লেভেল যারা আছে, সেটা মোটামুটি আমাদের এখান থেকে, এই কোর্স থেকে আপনি মোটামুটি সবই পেয়ে যাবেন আশা করা যায়। এবং আমাদের এখান থেকে যারা কোর্স করে দেশের বাইরে আপনার মতো এরকম গিয়েছে, তারাও মোটামুটি আমাদেরকে বলেছে, আমাকে পার্সোনালি অনেকে বলেছে যে আমাদের কোর্সটা তাদের করার জন্য অনেক হেল্পফুল ছিল, কারণ ওইখানের লেকচার ম্যাটেরিয়াল অথবা তাদের যে লেকচারগুলো সেটা অনেকের বুঝতে প্রবলেম হয়, বাট আমাদের কোর্সগুলো করার পরে বা আমাদের এখান থেকে কোর্স করার পরে সেটা তাদের জন্য অনেক ইজি হয়েছে। এরকম কয়েকজন আছে। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, সো আমরা এবার আসি যে ডেটা সায়েন্স সম্পর্কে কিছু মিথ এবং কিছু কোশ্চেন। তো এখানে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ডলি কিছু কোশ্চেনের আনসার দিচ্ছি। তো আপনাদের এখানের মধ্যে অনেকেই বিভিন্ন সেক্টর থেকে আসছেন, সো আমার মনে হয় আপনারা রিলেট করতে পারবেন। বাট তারপরে যদি এইখানে যেই আমি ইনফরমেশনগুলো দিচ্ছি তার বাইরে যদি আপনাদের কারো কোনো ইনফরমেশন জানার থাকে, দেন ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। ফার্স্ট যে কোশ্চেনটা আসে যে এটা কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য কিনা ডেটা সায়েন্সের যেই সকল জব সেক্টর, আনসার হচ্ছে নো। এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের না, এটা যে কোনো সেক্টরে যে কেউ এই কোর্সটা করতে পারবে বা ডেটা সায়েন্সের যে কোনো সেক্টরে যেতে পারবে। তো আমাদের এখন যে স্পেসিফিকলি যে কোর্সটা আমরা শুরু করছি, এইটা মূলত যদি বলি যে ন্যারো ডাউন করে যদি বলি, এটা বিবিএ ব্যাকগ্রাউন্ডে, বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের জন্য এটা খুবই খুবই সুইটেবল। এবং দেশের পার্সপেক্টিভে বিএ অ্যানালিস্টের যে জব সেক্টর ডিমান্ড, সেইভাবে এটা আমাদের এই কোর্সের রিলেটেড যে জবগুলো এগুলো হাইলি ডিমান্ডেবল। বিবিএ অ্যান্ড আর্টস ফ্যাকাল্টির কেউ এখানের মধ্যে ক্যারিয়ার করতে পারবে কিনা? ডেফিনেটলি সে পারবে। ইজ ডেটা সায়েন্টিস্ট ইজ দ্য অনলি জব টাইটেল ইন ডেটা সায়েন্স? না, ডেটা সায়েন্সে আপনার শুধুমাত্র ডেটা সায়েন্স মানেই ডেটা সায়েন্টিস্ট তা না। ডেটা সায়েন্সের আন্ডারে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে। পিপল হু লার্ন ডেটা অ্যানালিটিক্স ক্যান শিফট টু মেশিন লার্নিং অর এআই? ইয়েস,
আপনি যদি ডেটা অ্যানালিটিক্সটা যদি শেষ করতে পারেন বা যদি এটাতে আপনি এক্সপার্ট হইতে পারেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এআইতে শিফট করা অনেক ইজি হবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, স্পেশালি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের জন্য এমএল, ডিএল বা এআইতে শিফট করা ইজি। বাট যদি আপনি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাহলে আপনাকে আমি বলবো যে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্সের কোর্স শিখে বা এটার উপর অ্যাটলিস্ট একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকার পরে, নলেজ থাকার পরে দেন আপনি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআইতে শিফট হতে পারবেন। এমনিতে নন ইঞ্জিনিয়ারিং, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য ডিরেক্টলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এআইতে শিফট করাটা একটু ডিফিকাল্ট। মানে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে যখন আমরা এক ধাপ করে উঠি, তো যদি আমি একবারে 3 ধাপ লাভ দিতে চাই, তখন বিষয়টা এরকম দাঁড়ায় যে আমি নন সায়েন্স বা নন ইঞ্জিনিয়ারিং থেকে এই সেক্টরে যেতে চাচ্ছি, বিকজ এটা আপনার পিওরলি সায়েন্স বেসড, প্রোগ্রামিং বেসড। লাস্ট কোশ্চেন একটা আছে যে পিপল ক্যান লার্ন ডেটা অ্যানালিটিক্স ইন 2 months, এটা কি পসিবল কিনা? না, এটা পসিবল না। 2 মাসে কেউ কখনো ডেটা অ্যানালিটিক্সের নলেজ, স্কিল গ্যাদার করতে পারবে না, বা বিজনেস অ্যানালিস্টের জন্য যে ধরনের স্কিল সেটা গ্যাদার করতে পারবে না। ইটস ইম্পসিবল। আপনাকে মোটামুটি যদি এই সেক্টরে ভালো করতে হয়, যদি এই সেক্টরে ভালো জায়গায় আপনি যেতে চান, মানে লাইক আপনার 40, 50, 60 কে এর স্যালারি যদি আপনি ড্র করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটার পিছনে অন্তত 6 থেকে 8 মাস সময় দেওয়া উচিত। আপনি একা করেন, একা শিখেন, ঘরে বসে শিখেন, কারো কাছ থেকে পার্সোনালি শিখেন, কোনো একটা গ্রুপে শিখেন, কোনো একটা এডটেক প্ল্যাটফর্ম থেকে শিখেন, হোয়াট এভার ইট ইজ, আপনাকে অবশ্যই 6 থেকে 8 মাস সময় এটার পেছনে দিতেই হবে। এরপরে আরও কিছু কোশ্চেন আমরা পাই, ইজ দেয়ার এনি কোর্স দ্যাট কভার A to Z অফ ডেটা সায়েন্স? আনসার হচ্ছে নো। পৃথিবীতে এমন কোনো কোর্স নাই যেটা আপনার A to Z শেষ করবে বা কমপ্লিট করবে। সব ধরনের কোর্সেরই কিছু না কিছু ল্যাকিং থাকে, এবং কোর্সগুলো ডিজাইন করা হয় স্পেসিফিক কিছু রিলেভেন্ট বা ওই রিলেটেড মানুষদের জন্য তৈরি করা হয়। যেমন এই যে বিএ অ্যানালিটিক্সটা আমরা শুরু করছি, এটা ফোকাসই করা হয়েছে বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য, কারণ বিজনেস অ্যানালিটিক্সের জব সেক্টরটাই হচ্ছে এরকম যে এখানে বিবিএর ব্যাকগ্রাউন্ডের ডিমান্ড অনেক বেশি, বা তাদের বলতে গেলে জব সেক্টরে প্রায়োরিটি বেশি। সো আপনি যদি অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সাপ্লাই চেন, এইচআরএম বা ফিনান্স, ব্যাংকিং এসব সেক্টর থেকে আসেন, আপনার জন্য এই কোর্সটা মানে বলতে গেলে ফরজ করতেই হবে আপনাকে যদি আপনি এই সেক্টরে যেতে চান। ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট কোডিং, ইজ দ্যাট ট্রু? আনসার হচ্ছে নো। ডেটা সায়েন্স শুধুমাত্র কোডিং না। ডেটা সায়েন্সের যতগুলো আমরা জব সেক্টর দেখি, এর মধ্যে কিছু কিছু জব সেক্টরে কোডিংটাকে হাইলি প্রায়োরিটি দেওয়া হয়, আবার কিছু জব সেক্টর আছে যেগুলোতে কোডিং না হইলেও চলে, সমস্যা নেই, অপশনাল। নেক্সট আরেকটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে ডিফারেন্সটা কি? তো এটা আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করি, ওখানে অনেকে কোশ্চেন করে, আমি সেখানেও আনসার দিই। তো আনসারটা আমি আপনাদেরকে এখানেও দিচ্ছি যে বিজনেস অ্যানালিটিক্স এবং ডেটা অ্যানালিটিক্সের মধ্যে আমি যদি স্কিল লেভেলের কথা চিন্তা করি, যে কী ধরনের স্কিল বা টুলসগুলো যদি আমি শিখতে চাই, তাতে দুইটার মধ্যে অলমোস্ট প্রায় 90% মিল আছে। কিন্তু যদি আমি অ্যাপ্লিকেশন এরিয়া দেখি, তাহলে অ্যাপ্লিকেশন এরিয়াতে দুইটার মধ্যে বলতে গেলে 10 to 20% মিল আছে, মিল নাই বললেই চলে। কেন? কারণ বিজনেস অ্যানালিটিক্সের যে কোর্সটা বা যেই জব সেক্টরটা, সেটা মূলত হচ্ছে বিজনেস রিলেটেড, বিজনেস অপারেশন, বিজনেসের যে বিভিন্ন ধরনের ডেটাগুলো থাকে সেগুলোর উপর, সেগুলো অ্যানালাইসিসের বা সেগুলো থেকে ডিসিশন মেকিং করার জন্য আসলে বিজনেস অ্যানালিস্টের প্রয়োজন। তো একজন বিজনেস অ্যানালিস্ট সে বিজনেস ওরিয়েন্টেড, বিজনেস অপারেশন, সাপ্লাই চেন, প্রোডাক্ট সেলস, মার্কেটিং, ইউজার, অডিয়েন্স, কাস্টমার, যা যা ধরনের ডেটা আছে বিজনেস রিলেটেড, সবগুলো নিয়ে তারা ডিল করে। অন দ্য আদার হ্যান্ড ডেটা অ্যানালিটিক্স থেকে যেটা যায় সেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট। অ্যান্ড ডেটা অ্যানালিস্টটা কি? যেগুলো ধরেন আপনার ইন্ডাস্ট্রি সেক্টর, অথবা আপনার ফার্মাসিউটিক্যাল বা হেলথ কেয়ার সেক্টর, অথবা আমি যদি বলি যে এটা আপনার স্পোর্টস, অথবা এগ্রিকালচার, অথবা টেক্সটাইল, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যেগুলো থাকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বেসড, এইসব জায়গায় আমার মানে মূলত চাহিদা হচ্ছে একজন ডেটা অ্যানালিস্টের। জি, একজন হাত তুলেছেন। স্ট্যাটিস্টিক্স থেকে বিআই কোর্স করা উচিত। আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি, তবে বিআই অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সে যেখানেই যান না কেন, স্ট্যাটিস্টিক্স আপনার লাগবেই। মানে এটা ছাড়া আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন না, আগাতে পারবেন না। কারণ অ্যানালাইসিস
মানেই হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের ফর্মুলা, ফাংশন, রুলস এখানে অ্যাপ্লাই করতে হয়। সো এইটা আপনি অন্য কোনো সাবজেক্ট দিয়ে আসলে করতে পারবেন না। আপনি ফিজিক্সের ফর্মুলা বা বোটানি, জুলজি, মেডিকেলের কোনো একটা সূত্র ফর্মুলা এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। ইটস অনলি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি আবার আরও কিছু কথা বলবো আর কি। তারপর আরেকটা কোশ্চেন ছাড়ে যে ইজ অনলি এক্সেল এনাফ টু গেট এ জব? আনসার হচ্ছে নো। শুধুমাত্র এক্সেল অথবা শুধুমাত্র এসকিউএল বা শুধুমাত্র পাইথন এইটা আপনাকে জব দিবে না, জব পাওয়া যাবে না, জব পাওয়া পসিবল না। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে যে কোম্পানিগুলো এই ধরনের জবগুলো অফার করে থাকে, তারা সোজা বাংলা ভাষায় তারা একের মধ্যে সব চায়। মানে আমরা ছোটোবেলায় যেমন যে পাঞ্জিরি গাইড পড়েছিলাম, একের মধ্যে সব। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে কোম্পানি যখন জব মানে কাউকে দিবে বা যখন অফার করবে, তখন আপনি দেখবেন ওখানে রিকোয়ারমেন্টের মধ্যে ওরা বলেই দেয় যে আপনাকে এক্সেল জানতে হবে, গুগল অ্যানালিটিক্স জানতে হবে, এসকিউএল জানতে হবে, ডেটা ভিজুয়ালাইজেশন সিস্টেম প্রসেস জানতে হবে, রিপোর্টিং জানতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জানতে হবে। পাইথন কখনো কোথাও বলে, কখনো কোথাও বলে না, বাট অন্যান্য টুলসগুলো কিন্তু তার অবশ্যই লাগবে। সো একটা বা দুইটা টুলস দিয়ে আপনি আসলে জবের জন্য তৈরি হতে পারবেন না। আপনাকে সবগুলোই কিছু না কিছু আপনাকে শিখতে হবে, কম বেশি আপনাকে শিখে আসতে হবে। আরেকটা কোশ্চেন আমরা পাই যেটা হচ্ছে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স উইথ পাইথন, এই টাইপের কোনো কোর্স প্ল্যান আছে ইন ফিউচার? কবির ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি এই বিষয়টা নিয়ে শেষের দিকে আলোচনা করব, যেহেতু এটা আপনি কোশ্চেনটা করছেন অন্য কোর্স রিলেটেড, তো আমরা ওইটা একটু পরে শেষের দিকে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ আপনার কোশ্চেনের জন্য। আমরা যেহেতু বি অ্যানালিটিক্স নিয়ে আমরা এই কোর্সের আজকে সেশনটা নিয়ে আলোচনা করছি, সো এইটা আগে একটু কমপ্লিট করি, দেন আমরা অন্যান্য কোর্স নিয়েও আপনাদের সাথে ডিসকাস করব এবং আমাদের ফিউচার কোর্স কি কি আসবে সেটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আরেকটা কোশ্চেন হচ্ছে যে হাউ লং দ্য ভিডিও উইল বি অ্যাক্সেসিবল? তো ইউজুয়ালি যে সকল এডটেক প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যে ভিডিও লেকচারগুলো দেওয়া হয়, সবাই মোটামুটি বলে যে হ্যাঁ, এটা মোটামুটি আপনি আজীবন ইউজ করতে পারবেন বা আজীবন আপনি দেখতে পাবেন। তো আমরা আসলে আজীবনের কথা বলি না, যদিও আপনি চাইলে আজ থেকে 5 বছর 10 বছর পরেও এই ভিডিওগুলো দেখতে পাবেন, কিন্তু মূল ব্যাপারটা জানেন কি? সেটা হচ্ছে যে আপনি নিজেই হচ্ছে 2 বছর পর ওই ভিডিও দেখতে চাবেন না। অ্যাক্সেসেবল থাকবে কিন্তু আপনি চাবেন না। কেন চাবেন না জানেন? কারণ প্রতি 1-2 বছর পর, 1-1.5 বছর পর পরে টুলস আপডেট হয়। আজকে হয়তো 2-3 মাস আগে বা 2-3 বছর আগে যে টুলসটা ছিল অ্যাভেলেবেল, সেটা এখন অবসোলেট হয়ে গেছে। এখন যে টুলসটা আসতেছে, বিভিন্ন কোম্পানি অ্যাডপ্ট করতেছে, 2 বছর পর সেটাও আস্তে আস্তে অবসোলেট হয়ে যাবে। সো 2 বছর আগের ওই টুলসের ভিডিওটা আপনি দেখা যাবে যে আপনার কাছে অ্যাভেলেবেল থাকলেও আপনি দেখবেন না, কারণ আপনার কাছে মনে হবে যে আর এগুলো তো আমার এখন দরকার নেই। সো সেই হিসাবে আসলে এটা মানে আপনার সার্ভারে মানে কোম্পানি বা বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের সার্ভারে বলেন, লোকাল সার্ভার, গ্লোবাল সার্ভার, যেখানে থাকুক না কেন, এটা অনেক সময় দেখা যায় যে আজীবন থাকে, অনেক সময় 2 বছর 3 বছর ওরা বলে দেয়। সো আমরা এটা 2 বছর বলে দিচ্ছি যে হ্যাঁ, 2 বছর পর্যন্ত সে অ্যাক্সেস করতে পারবেন, এরপরও পারবেন না তা না। 2020 বা 2021-এর যারা কোর্স করেছিল আজ থেকে 4-5 বছর আগে, 3-4 বছর আগে, তারাও কিন্তু তাদের ভিডিওগুলো তারা এখন অ্যাক্সেস করতে পারে। বাট বিষয়টা হচ্ছে যে আপনি নিজেই চাবেন না, কারণ ডে টু ডে আপনার এই টুলসগুলো আপডেট হয়। সো মোটামুটি কিছু কমন কোশ্চেনগুলো আসলে আমি যেগুলো পেয়ে থাকি রেগুলার বেসিসে, সেটা আমি আপনাদেরকে এখন আনসার করলাম। এর বাইরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা আপনারা করতে পারেন। আরেকটা স্লাইড আছে, সেটাও আমি একটু আপনাদেরকে শর্ট করে ডিসক্রাইব করে দিই। বর্তমানে বিডিতে বাংলাদেশের জব সিচুয়েশনটা আসলে কীরকম, এবং একটা ভালো লার্নিং প্ল্যাটফর্ম আপনি কীভাবে খুঁজে বের করবেন, বাংলাদেশের জব সেক্টরের মানে হচ্ছে জব সেক্টর না, সরি, বাংলাদেশে হচ্ছে এডটেক প্ল্যাটফর্মগুলোর যে কোর্সগুলোর আসলে রেঞ্জ কীরকম, বাইরের দেশের সাথে এটা কম্প্যারিজনটা যদি করতে চাই সেটা আমি আপনাদেরকে একটু বলছি। আর বাংলাদেশে আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের জব সেক্টরে স্যালারি স্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে। তো ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে বাংলাদেশের জব সিচুয়েশনে যেই সকল জবগুলো এখন মানে অ্যাভেলেবেল আছে, এর মধ্যে আপনার বিজনেস অ্যানালিস্ট, তারপর ডেটা অ্যানালিস্ট, তারপর ডেটা ইঞ্জিনিয়ার, তারপর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট, এরকম 4-5টা, খুব বেশি না, এই 4-5টা জব অ্যাভেলেবেল আছে। এবং যদি আমি এদেরকে র্যাঙ্কিং করি যে কোন ধরনের জব বেশি চাচ্ছে, কোন ধরনের জবগুলো বেশি অফার করা হচ্ছে, সেই হিসাবে বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে টপ পজিশনে আছে।
কারণ আপনি যে কোনো সময় আপনি যদি এখনও বিডি জবসে সার্চ করেন আপনি এই 4-5টার মধ্যেই সবচেয়ে বেশি বিজনেস অ্যানালিস্টের জব পাবেন। এরপর আসে ডেটা অ্যানালিস্ট সেকেন্ড পজিশনে, দেন আপনার আসে ডেটা ইঞ্জিনিয়ার থার্ড পজিশনে, ডেটা সায়েন্টিস্ট আসে ফোর্থ পজিশনে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আসে ফিফথ পজিশনে। মানে এটা হচ্ছে আমি নিজে থেকে বলি নাই, এটা বিগত 6 মাস 1 বছরের যে ডেটা সেই ডেটা থেকে একটা আইডিয়া করে আমি এটা বলতে পারছি যে যদি আমি এটা প্রায়োরিটি ধরি বাংলাদেশে কোনটার আসলে ডিমান্ড কীরকম, ডিমান্ড অনুযায়ী আমরা এই র্যাঙ্কিংটা করতে পারি। দেন হচ্ছে হাউ টু ফাইন্ড এ গুড লার্নিং প্ল্যাটফর্ম। সো দেখা যায় কি যে অনেকে হচ্ছে শিখতে চায় কিন্তু প্রপার ওরকম গাইডলাইন পায় না, অথবা দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় অনেক ফেসবুক পেজ আছে, অনেক জায়গাতে তারা ফেসবুক পেজ খুলে 5 মাস 6 মাস 1 বছর ধরে হয়তো কোর্স করাচ্ছে, আপনাকে বিভিন্ন লুক্রেটিভ অফার দিচ্ছে যে আমরা এই করে দিব, আমরা সেই করে দিব, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় কোর্স ফিতে অনেক বড় ডিসকাউন্ট দিচ্ছে। এখন অনেক রকমভাবে আমরা আমরা দেখি বিভিন্ন অফার টফার দেখি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা যদি এটা ভালো লার্নিং প্ল্যাটফর্ম যদি খুঁজতে চাই বা যদি খুঁজে বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এই কাজটা আসলে আমরা নিজেরাই করতে পারি, কাউকে অবশ্যই জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। কী কী জিনিস আমরা করতে পারি? আমরা যেটা করতে পারি, মানে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল চেক করবেন যে একটা কোম্পানি সেটার এজ কীরকম, মানে এটা কি আপনার 4-5 বছর ধরে কোর্স করাচ্ছে নাকি জাস্ট 5-6 মাস ধরে হঠাৎ করে একটা ফেসবুক পেজ খুলে তারা কোর্স করাচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে তারা বাংলাদেশে কতটুকু লিগাল, মানে তাদের লিগাল পেপার আছে কিনা। তার মানে হচ্ছে আপনি দেখবেন যে এটা কেন বলছি, কারণ হচ্ছে দেখবেন অনেক জায়গাতে হঠাৎ করে একটা ফেসবুক পেজ খুলে বলতেছে যে আমার কাছে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স শিখুন, আমি 2000 টাকা আপনাকে শেখাবো। এরকম অনেকে জায়গায় কমেন্টও লিখে থাকে, অনেক জায়গায় ফেসবুকের বিভিন্ন তাদের পেজগুলোর লিঙ্ক দেয়। তো তাদের কিন্তু লিগাল কোনো এরকম গ্রাউন্ড নেই, তাদের কোম্পানির কোনো লাইসেন্স নাই, তাদের লোকেশন নাই, এরকম অনেক জায়গা আছে। এটা আপনারা একটু খেয়াল করবেন যে কোর্স করার ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে তাদের কোয়ালিটি কীরকম। তো কোয়ালিটি এখানে দুইটাভাবে আমরা মেজার করতে পারি, একটা হচ্ছে মেন্টরের কোয়ালিটি, একটা হচ্ছে কোর্স কোয়ালিটি। যে মেন্টর কারা কারা করাচ্ছে, অনেক জায়গায় দেখা যায় যে মাত্র রিসেন্ট গ্র্যাজুয়েট বা এখনও রানিং স্টুডেন্ট তারা অনেক সময় কোর্স অফার করতেছে যে আমার কাছে আসে কোর্স করতে পারেন। তো মেন্টরের কোয়ালিটিটা দেখতে হবে, তারা আসলে কতদিন ধরে ইন্ডাস্ট্রি সেক্টরে আছে, কত বছর ধরে আছে, তাদের অ্যাচিভমেন্ট কীরকম, তাদের লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে হবে। তারা লিঙ্কডইন প্রোফাইল দেখলে কিন্তু সবাই কিন্তু মোটামুটি লিঙ্কডইন প্রোফাইলে তাদের অ্যাচিভমেন্ট তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে। সো মেন্টরের লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে চেক করাটা জরুরি যে সে আসলে কি করছে তার বিগত 3-4 বছরে, বা সে ডেটা সায়েন্সের বা ডেটা অ্যানালিস্টের কোর্স করাতে যাচ্ছে, ভালো কথা, সে শিখাইতেই পারে, সে ভালো পড়াইতেই পারে, বাট তার আসলে ব্যাকগ্রাউন্ডটা আসলে কীরকম, মানে সে আসলে কোত্থেকে আসছে। এছাড়া হচ্ছে কোর্সের কোয়ালিটি। কোর্সের কোয়ালিটি বলতে কোর্সে কি কি শেখানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার লাইফে বা আমার জব সেক্টরে কতটুকু কাজে লাগবে। মানে এমন না যে একটা আমাকে বলতেছে আমি আপনাকে এই শিখাবো 2000 টাকার 1000 টাকায়, আমরা ঝাঁপ দিয়ে লাফ দিয়ে চলে গেলাম ওটা শেখার জন্য, বাট আমরা অ্যাকচুয়ালি নিজেরাও বুঝতেছি না যে আমি যেটা শিখতেছি এইটা আমার অ্যাকচুয়ালি জব সেক্টরে কাজে লাগবে কিনা। সো এইটা নিজেকে একটু মানে নিজে থেকে চেক করে জাজ করাটা উচিত। 4 নাম্বার হচ্ছে আপনি এদের সাকসেস রেট দেখবেন, সাকসেস স্টোরিটা দেখবেন যে তারা আসলে তাদের যে কোর্স করাচ্ছে এই কোর্স করানোর পরে যারা বের হচ্ছে তারা তাদের অবস্থা কী, তারা কি জাস্ট কোর্স করে শেষ হয়ে বেকার হয়ে বসে আছে, নাকি তারা জব পাচ্ছে, কতজন জব পাচ্ছে, কত পার্সেন্ট একটা ব্যাচের কত পার্সেন্ট স্টুডেন্ট জব পাচ্ছে। তো এই সাকসেস রেটটা আপনারা হচ্ছে এটা জাজ করে নেবেন, তারপর আপনি ডিসাইড করতে পারবেন। এই কয়েকটা জিনিস, এই প্যারামিটারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্ম থেকে আপনার কোর্স করাটা মানে উচিত হবে কি হবে না, এটা আইডিয়াল হবে কি হবে না। এরপর আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেই কোর্সের প্রাইস রেঞ্জগুলো বলা হয় সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা আসলে এটা কম না বেশি। তো দেশের বাইরে আমি যদি খুব বেশি দূরে না যাই, আমি ধরেন ইন্ডিয়ার কথাই বলি, পাশের দেশের কথাই বলি। ইন্ডিয়াতে আপনার এই ধরনের ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্সের যেই কোর্সগুলো আছে, ডেটা সায়েন্সের যে সকল কোর্সগুলো অফার করা হয় সেগুলো যদি এটা ওদের এখানের মধ্যে ডিপ্লোমা আছে 1 বছর 1.5 বছরের, যেটা কিনা ইনস্টিটিউটের আন্ডারে, মানে আপনার যেমন আইআইটি, তারপর হচ্ছে আইআইটির যে অনেকগুলো যে ব্রাঞ্চগুলো আছে এরকম ওদের এখানে ওইরকম গভর্নমেন্ট লাইসেন্স ইনস্টিটিউট আছে। তো যদি ইনস্টিটিউটের আন্ডারে যদি ডিপ্লোমাগুলো হয় তাহলে ওইগুলোর
মানে কোর্সের ফি 1 বছরের 1 ইয়ারের ডেটা সায়েন্স রিলেটেড যেই কোর্সগুলো আছে সেটার ফি মোটামুটি 1.5 থেকে 2 লাখ রুপি হয়ে থাকে, যেগুলো আপনার 4 থেকে 6 মাস মেয়াদি যে কোর্সগুলো আছে যারা করায়, যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট করায়, ওদের ইন্ডিয়াতে আপনার কোর্সের ফি 60 থেকে 80,000 রুপির মতো হয়ে থাকে। আপনি যদি অন্য কান্ট্রি দেখেন, লাইক আপনি যদি মনে করেন পাকিস্তান বা ধরেন আপনার শ্রীলঙ্কা অত বেশি না, আমি খুব একটা পাই নাই, বা আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখেন, ওদের এখানে যে অনলাইনে যে কোর্সগুলো তারা শেখায়, রেকর্ড কোর্সগুলো শেখায় বা লাইভ কোর্স শেখায়, ওগুলো বাংলাদেশি টাকায় মোটামুটি 60 থেকে 80,000 টাকার মতন হয়ে থাকে। সেই হিসাবে আমরা বাংলাদেশে যে কোর্স অফারগুলো করে থাকি, যদি অত ভালো মেন্টর যদি নাও হয়ে থাকে, তারপরও এটার অন্তত 40 থেকে 50,000 টাকা হওয়া উচিত। শুধু অনলাইন, অফলাইনের কথা বলি নাই, অনলাইনেই এটা হওয়া উচিত। সেখানে আমাদের বাংলাদেশে আমরা এই সকল কোর্স বিক্রি করতেছি 1500-2000 টাকায়। তো এটা আসলে খুবই প্যাথেটিক ব্যাপার। এটা আসলে মানে এত ডিসকাশনে কিছু নেই, এটা যার যার যে আর কি মনে করে যে আমি কম টাকা দিয়ে বেশি স্টুডেন্ট নিয়ে প্রফিট করব, এটা আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম। তবে আইডিয়াল কেসে বাংলাদেশে এই ধরনের কোর্সের ফি 40 থেকে 50,000 টাকা হওয়া উচিত। আরেকটা সাইড থেকে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে যে অন্যান্য স্কিলগুলো যেগুলো শেখানো হয়, যেমন ধরেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, এই ধরনের যেই সেক্টরগুলো আমরা দেখি, এই সকল সেক্টরে আপনার বাংলাদেশে স্টার্টিং ফি হচ্ছে 10 থেকে 12,000 টাকা দিয়ে শুরু। আর যদি সে এক্সপার্ট হয়, 3-4 বছর এক্সপার্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা বাড়তে বাড়তে 40 থেকে 50K এর মতো হয়ে থাকে। তাও সেটা আপনার 3 থেকে 4 বছর পরে। 3 থেকে 4 বছর ধরে একজন ডিজিটাল মার্কেটার যদি এক্সপার্ট লেভেলে যায়, তখন সে এই ধরনের স্যালারি পায়। এখন আসি যে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, এখানে স্যালারি স্ট্রাকচারটা কীরকম, যেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেনের আনসার। তো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে আমি যদি একটু এগুলো মুছে ফেলি, লিখতে এই জায়গার মধ্যে লিখতে হচ্ছে, বাংলাদেশে যদি আমি লোকাল কোম্পানির কথা বলি, কারণ এখানে আপনার বিভিন্ন কোম্পানি যখন অফার করে তাদের থাকে, মানে হচ্ছে যে কোম্পানির ভেদে, কোম্পানির কাজ ভেদে, কোম্পানিরটা আসলে মিড লেভেল নাকি আপার লেভেলের কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, অনেক ধরনের প্যারামিটার এখানে মধ্যে আছে। তো যদি আমি লোকাল কোম্পানির কথা ধরি, লোকাল কোম্পানি অ্যাজ এ ফ্রেশার বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের স্টার্টিং স্যালারি আপনার শুরু হয় 25K থেকে 30K এর মধ্যে। আর যদি আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে কোনো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি স্ট্রাকচার শুরু হয় 40 থেকে 50-র মধ্যে। এটা অ্যাজ এ ফ্রেশার বলতেছি। আফটার 2-3 ইয়ার্স কেউ যদি এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করে অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে, তখন লোকাল কোম্পানিতে যদি সে শিফট করে, এটার স্যালারি হয়ে যায় আপনার 60 থেকে 80K এর মধ্যে, উইদিন 2 থেকে 3 ইয়ার্সের মধ্যে। যদি বাইরের দেশি কোম্পানি হয়, তাহলে এটা 100K বাংলাদেশি টাকায় 1 লাখের উপরে, 1 লাখ বা 1.5 লাখের উপরে পায়। তো ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা সেক্টর, যেই সেক্টরে ক্যারিয়ার গ্রোথটা খুব ফাস্ট, খুব উপরে উঠা যায়, যেটা অন্য সেক্টর আসলে পসিবল না। তো এরকম কিছু কোশ্চেনগুলো আমি পেয়ে থাকি, যেগুলোর আনসারগুলো আপনাদেরকে এখন দিলাম। আমরা পরের যে সেশনটা, এটা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে আবারও জেনে নিচ্ছি, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আই গেস কোশ্চেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আর্টস গ্রুপ থেকে এসে কি আমার জন্য বিজনেস অ্যানালিটিক্সটাই বেশি সুইটেবল হবে? বেশি সুইটেবল হবে, রাইট। অন্যগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই কোর্সে আপনারা কি কি মানে শিখাবেন আর কি? এটা সামনের স্লাইডে আছে, মানে আপনি একটু যদি ধৈর্য ধরেন 10-15 মিনিট ওয়েট করেন, আমি পুরো জিনিসটা স্লাইডের মধ্যে আছে। সো এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে কিছু জিনিসপত্র একটু ফাস্ট যাব, হ্যাঁ। তো এরপরে আমাদের যে অংশটা নিয়ে আলোচনা করবো, যে পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের জব প্রসপেক্ট বাংলাদেশে কী। তো এখানে আপনার 2020 থেকে 2024 পর্যন্ত, গত প্রায় 5 বছরে যে সকল কোম্পানি ডেটা সায়েন্স রিলেটেড জব, আমি বলতেছি না ডেটা সায়েন্সের একটাই জব, অনেকগুলো জব কিন্তু আছে। তো ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এরকম অনেকগুলো জব সেক্টর ভাগ করা আছে। তো এখানে আমরা
বিভিন্ন সোর্স থেকে লিঙ্কডইন বলেন বা বিডি জবস বলেন, এরকম বিভিন্ন আপনার জব সার্চ কোম্পানি বা জব সার্চিং যে সকল কোম্পানিগুলো আছে ওদের ডেটাবেস থেকে আমরা যে জিনিসগুলো পাইছি সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। টেলিকমিউনিকেশন সেক্টরে জিপি, রবি, বাংলা লিঙ্ক, অ্যাম্বার আইটি, সামিট কমিউনিকেশন। ব্যাংকিং সেক্টরে ব্র্যাক, সিটি ব্যাংক, ডাচ বাংলা, ইস্টার্ন ব্যাংক। ই কমার্স সেক্টরে দারাজ, ইভ্যালি, চালডাল, পিকাবু, আস্কেট ডিল। কনজিউমার গুডস এফএমজিতে প্রাণা রেফেল, ইউনিলিভার, এসিআই, নেসলে বাংলাদেশ। তারপর ব্যাট। টেকনোলজি এবং সফটওয়্যার ক্ষেত্রে অনেক কোম্পানি আছে, ডেটা সফট, ব্রেইন স্টেশন 23, রেপ সিস্টেম, কাজিস আইটি। এই কোম্পানিগুলো গত 4-5 বছরে প্রচুর পরিমাণ ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিচ্ছে, ইভেন এখনও নিচ্ছে। ইভেন গত 2-2.5 মাস আগেও আকিজ গ্রুপের আকিজ রিসোর্সেস যে সেক্টরটা আছে সেখানে আমার এক সিনিয়র বড় ভাই আছেন, তো উনি হচ্ছে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করছেন বা বলছেন, এইচআর থেকে কল করাইছেন যে আমাদের এখানে ভালো কয়েকটা সিভি দেওয়ার জন্য। সো এরকম রিকোয়েস্ট বা এরকম অনেকে আমাদের কাছে নক করেন বিভিন্ন কোম্পানি থেকে যাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে বা আমাদের স্টুডেন্টরা যেসব জায়গায় জব করছে, যখনই প্রয়োজন হয় তখন আর আমাদের কাছে সিভি চায়, আমরা আমাদের ব্যাচ থেকে বেস্ট স্টুডেন্টের সিভিগুলো ফরওয়ার্ড করি। তো আরও কিছু সেক্টরগুলো যদি দেখি, লজিস্টিক, ট্রান্সপোর্টেশনে পাঠাও, সহজ, সুন্দরবন কুরিয়ার, পিক আপ, বাংলাদেশ মেঘনা গ্রুপ। হেলথ কেয়ার সেক্টরে অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটাল, মেডিনোভা। এনার্জি অ্যান্ড ইউটিলিটিস সেক্টরে বাংলা ট্র্যাক, সামিট পাওয়ার, ইউনাইটেড গ্রুপ। এনজিওতে প্রচুর পরিমাণে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, কেয়ার বাংলাদেশ। এডুকেশন সেক্টরে 10 মিনিট স্কুল, শিখো, শিখবে সবাই। এরকম অনেকগুলো সেক্টর আছে। তো এরা গত 4-5 বছরে দেশীয় কোম্পানি অনেক ধরনের এরকম অনেকবার কয়েক ধাপে কয়েক মাস পর পর তারা এরকম লোক নিয়েছে। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে এইটা ডেটা সায়েন্সের জব বা এই ধরনের জবে আমি অ্যাপ্লাই করব কিনা বা আমার সাথে আসলে স্যুট করে কিনা। এটার জন্য আমি কি করব, বিডি জবস বা লিঙ্কডইনে জব টাইটেলগুলো দিয়ে সার্চ করব। তো এই কাজটা আপনারা করতে পারবেন। সেটা কি, আপনারা দেখবেন যে মানে ডেটা সায়েন্সের যে সকল জব সেক্টরগুলো আছে এর মধ্যে আমি যদি বিজনেস অ্যানালিস্ট বা ধরেন আপনার ডেটা অ্যানালিস্টের সেক্টরগুলো যদি বলি, সরাসরি নাম না হলেও এটার রিলেটেড নামগুলো আমরা একটু পাই কীরকম পাই, দেখতে পাই এরকমভাবে যে বিজনেস অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট অথবা শুধুমাত্র অ্যানালিস্ট। এই নামগুলো যখন পাবেন তখনই বুঝবেন যে এটা ডেটা সায়েন্সের রিলেটেড একটা জব, এবং ওখানে রিকোয়ারমেন্টটা আপনি দেখবেন যে এই জিনিসগুলোই চাচ্ছে, মানে অ্যানালাইসিস রিলেটেড টপিক বা অ্যানালাইসিস রিলেটেড টুলস, সফটওয়্যারগুলোই তারা চাচ্ছে। তো আমরা এবার আসি যে আমাদের এই ডেটা সায়েন্স বা এই বি অ্যানালিটিক্স যদি বলি, এইটার স্কিল সেট এবং রোডম্যাপটা আসলে কীরকম হওয়া উচিত। মানে আমি তো মোটামুটি দেশের কোম্পানির রিকোয়ারমেন্টগুলো বুঝলাম, তারা নিচ্ছে তাও বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আমি যদি জব করতে চাই, আমি যদি নিজেকে তৈরি করতে চাই, আমার আসলে কিভাবে আগানো উচিত এবং কোনটার পর কোনটা শেখা উচিত। এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল সবাইকেই এটা মাস্ট এক্সেল জানতে হবে, এবং এক্সেল শুধুমাত্র ওই আন্ডারগ্রেড লেভেলে যে আমরা সিম্পল জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ কলাম থেকে সামারি বের করা বা মিন মিডিয়ান বা অ্যাভারেজ বের করছে, পার্সেন্টেজ বের করছে, নট লাইক দ্যাট। এখানে আমাদেরকে বিভিন্ন অ্যাডভান্স টুলসগুলো শিখতে হয়। তো আপনার এখানে অ্যারের ফর্মুলা, ডেট টাইম ফর্মুলা, পিভট টেবিল, পিভট চার্ট, কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর স্পার্কলিনেস, আপনার ডেটা ভ্যালিডেশন, ডেটা থেকে হচ্ছে ডেটা ক্লিনিংয়ের কাজ, যেই টেক্সট টু কলাম, রিমুভ ডুপ্লিকেট, পাওয়ার কুইরির কাজ, পাওয়ার পিভট এবং পাওয়ার বিআই ড্যাক্সের কাজ। তো এক্সেল, পাওয়ার বিআইয়ের কিছু অংশ এখানের মধ্যে মানে কানেক্টেড। তো এক্সেলের সাথে গুগল শিটের সাথে গুগল অ্যানালিটিক্স, তার সাথে পাওয়ার বিআই, এগুলো অ্যাকচুয়ালি কানেক্টেড। তো এইগুলো শিখলে আমার লাভ কি? লাভ হচ্ছে যে আমি এই ধরনের স্কিলগুলো জানতে পারবো। কী ধরনের স্কিল আমার আসবে? ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন স্কিল। মানে শুধুমাত্র জাস্ট মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম আর ক্যালকুলেশন করলাম হয়ে গেল তা না, ইন্টারপ্রেট করাটাও আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কী মিন করতেছে, এটা আমার কোম্পানিতে এই ইনফরমেশনটা কতটুকু কাজে লাগবে, বা এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি পরবর্তী ডিসিশনটা কীভাবে নিতে পারবো, তাই না? ডেটা মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশন এবং রিপোর্টিং, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, তো ডেটাবেস নলেজ, অটোমেশন যেমন ম্যাক্রো, ভিবিএর কাজ, কোলাবোরেশন, শেয়ারিং, এই স্কিলগুলো আমার তৈরি হবে যদি আমি এই জিনিসটাতে এইভাবে শিখি, এক্সেল থেকে যদি শুরু করি।
দেন আমাদের আসে পাওয়ার বিআই। পাওয়ার বিআইতে আমরা যে সকল টুলসগুলো এবং ফিচারগুলো আমাদের শেখা উচিত এবং যেটা দিয়ে আমার মূলত আলটিমেটলি যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ডেটা ইম্পোর্ট করা, ডেটাকে পাওয়ার কোয়েরি দিয়ে ট্রান্সফরমেশন করা, ক্লিনিং করা, শেপিং করা, ডেটা মডেলিংয়ের কাজ করা, ড্যাক্সের কাজ করা, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, ফর্মুলা লিখা, ক্যালকুলেশন করা এবং সেখান থেকে মেজারমেন্ট বের করা, ভিজুয়ালাইজেশন করা, বিভিন্ন চার্ট, টেবিল, ম্যাপ, স্লাইসার ইউজ করা। পাওয়ার বিআই সার্ভিস, পাওয়ার বিআই ডেস্কটপ, এগুলো কিছু পেইড ভার্সন যেটা মূলত সব জায়গায় হয়তো অ্যাভেলেবেল হয় না। বিভিন্ন কোম্পানিরা তো হচ্ছে তারা এগুলো কিনে রাখে, মানে অ্যাজ এ এন্টারপ্রাইজ লেভেলে তারা কিনে রাখে। সো আমাদের এগুলো টুকটাক শিখে রাখতে হয় যে আমরা যাতে কোম্পানিতে গেলে এটা আমার যেন কাজ করতে প্রবলেম না হয়। তো এরপর আমাদের শিখতে হয় এসকিউএল। তো এসকিউএলের যে ধরনের টুলস, ফিচার বা ফাংশনগুলো মূলত আমাদের শেখা উচিত। এসকিউএলে কুইরি কীভাবে করতে হয়, জয়েন কীভাবে করতে হয়, সাব কুইরি বা ফিল্টার কীভাবে করতে হয়, বিভিন্ন অ্যাগ্রিগেশন ফাংশন ইউজ করে সামারি কীভাবে করতে হয়, ক্যালকুলেশন করতে হয় কীভাবে, ফিল্টারিং কীভাবে করতে হয়, সর্টিং কীভাবে করতে হয়, ডেটা ম্যানিপুলেশন কীভাবে করতে হয়, ডেটা ইন্ডেক্সিং কীভাবে করতে হয়, কীভাবে চেক করতে হয়, দেখতে হয়, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা শিখে আমার লাভ কী? লাভ হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে আমরা ডেটা রিট্রাইভাল মেথডটা আমরা মানে শিখতে পারবো। ডেটাবেস ডিজাইন করা, ডেটাবেস অ্যাগ্রেগেট করে সেখান থেকে বিভিন্ন ফাংশন ইউজ করে সামারি বের করা, ডেটা ফিল্টারিং, সর্টিং করা, কমপ্লেক্স কুইরিগুলো জানা এবং কমপ্লেক্স কুইরিগুলো অ্যাপ্লাই করা, ডেটাবেসকে অপটিমাইজ করা, ডেটা সিকিউরিটি টিমের সাথে কাজ করা এবং ওইখানে কন্ট্রিবিউট করা, ডেটাবেস মেনটেন্যান্সে কাজ করা। এই স্কিলগুলো আমার তৈরি হবে তখনই যখন আমি এইগুলো শিখব, এটা এসকিউএলের ক্ষেত্রে। দেন আমাদের আসি স্ট্যাটিস্টিক্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের মূল ব্রেইন হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। আমরা যত ধরনের এখন মানে এআই টুলস দেখতেছি, চ্যাটবোর্ড দেখতেছি, চ্যাট জিপিটি, ডিপসিক, হ্যাঁ, যত ধরনের আমরা স্মার্ট ডিভাইসগুলো দেখতেছি, এগুলোর পেছনে একদম ফান্ডামেন্টাল লেভেলে স্ট্যাটিস্টিক্স কাজ করতেছে। ওটা ছাড়া আমি এগুলো তৈরি করতে পারতাম না। তো আমার এখানে কী কী জিনিস শেখা উচিত? আমার শেখা উচিত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রিগ্রেশন অ্যানালাইসিস, অ্যানোভা, কোরিলেশন, স্যাম্পলিং, কাই স্কোয়ার টেস্ট, টাইম সিরিজ অ্যানালাইসিস। এগুলো শিখলে আমি কি করতে পারবো, অ্যাকচুয়ালি আমি কীভাবে নিজেকে তৈরি করতে পারবো, আমি ডেটা অ্যানালাইসিস শিখতে পারবো বা আমি অ্যাপ্লাই করতে পারবো, আমি হাইপোথিসিস টেস্টিং করতে পারবো, ডেটা ইন্টারপ্রিটেশন করতে পারবো, ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারবো, প্রবলেম সলভিং করতে পারবো, প্রবাবিলিটি থিওরি থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই নলেজগুলো আমার তখনই আসবে যখন আমি এইগুলো শিখব। আর সাথে হচ্ছে পাইথন। তো পাইথনটা এটা সবার লাস্টে দিলাম বিকজ এইটা অনেক কোম্পানি, বাংলাদেশে অনেক কোম্পানি চায়, অনেক কোম্পানি চায় না। তো এখনও ওইটা ওইভাবে প্রপারলি এখনও ওইটার অ্যাপ্লিকেশন অনেক জায়গাতে করে না। এবং এটা শুধুমাত্র আমি বলতেছি বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট রিলেটেড জবের ক্ষেত্রে বা ডেটাবেস ম্যানেজমেন্টের রিলেটেড জবের ক্ষেত্রে। কিন্তু যদি জবটা এরকম হয় যে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এমএল অপস, তখন বা ডেটা ইঞ্জিনিয়ার, তখন আমার পাইথন লাগবে এবং খুব ভালোভাবে শিখতে হবে। সো আমাদের যে আজকে যে জব মানে যেই কোর্সটা, এই কোর্সে পাইথনটা শিখলে ভালো, না শিখলে ক্ষতি হবে তা কিন্তু না। বাট আগের যেগুলো বললাম সেগুলো আমার মাস্ট বি শিখতে হবে, এটা শেখা ছাড়া কোনো উপায় নাই। তো পাইথনে আমাদের কোর পাইথন লাইব্রেরিগুলো শিখতে হয়, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সাইপাই, সাইকিটলান, টেনসরফ্লো, জুপিটার নোটবুক, এসকিউএল, অ্যালকেমি, ফ্লাস্ক, জ্যাঙ্গো। এগুলো নিচেরগুলো আসলে এটা অ্যাডভান্স লেভেলের জন্য, এটা আমাদের জন্য এখন অ্যাপ্লিকেবল না। বাট উপরেগুলো আমার অবশ্যই এই অংশটুকু ভালোভাবে শেখা উচিত, জানা উচিত। তাতে কি হবে, আমি ডেটা অ্যানালাইসিস করা শিখবো, আমি মেশিন লার্নিং মডেল তৈরি করা জানবো, ডেটা ভিজুয়ালাইজেশন, ওয়েব স্ক্র্যাপিং, অটোমেশন, প্রবলেম সলভিংগুলো আমি করতে পারবো, নিজে করতে পারবো, প্রজেক্ট ডেভেলপ করতে পারবো, আমার নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবো। সো দিজ আর ইম্পর্ট্যান্ট। সো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, অ্যাজ এ বিজনেস ডেভেলপার অথবা ডিবিএমএস ম্যানেজার, এক্সিকিউটিভ পজিশনে যদি আপনি জব করতে চান, আপনাকে এই জিনিসগুলা মাস্ট বি লাগবে। তার সাথে তো এখন কিছু এআই টুলসও অ্যাড হয়েছে। এখন অনেক কোম্পানি, রিসেন্টলি আমি কয়েকটা এরকম জব পোর্টালের মধ্যে দেখলাম যে ওরা কিছু এআই টুলসের নামও বলে দিচ্ছে স্পেসিফিকলি যে এটা জানা থাকতে হবে। দ্যাট মিনস ওই কোম্পানিগুলো কি মোটামুটি বেশ আপডেটেড, তারা জানে, তারা বুঝতেছে, তারা দেখতেছে যে এআই টুলস দিয়ে আমার অটোমেশন কাজ, আমার অনেক কাজ সহজে হয়ে যাচ্ছে। যেই কাজটা আমার সপ্তাহ 10 দিন লাগতো, ফাইল রেডি করা, অ্যানালাইসিস করা, রিপোর্টিং করা, এগুলো আমার খুব সহজেই 2-3 ঘন্টায় হয়ে যাচ্ছে। সো কোম্পানিও কী করবে, যে কোনো কোম্পানি চায় তার
টাকা যেন বাঁচে। সো সে চিন্তা করবে যে এই সকল জানা লোকগুলো যখন আমি পাবো তখন আমার কোম্পানির প্রোডাক্টিভিটি কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই জন্য এখন দেখবেন যে অনেক জায়গাতে এআই কিছু টুলসগুলো বলে দেয় যে এইগুলো জানা থাকতে হবে। এটা কাইন্ড অফ একজন নর্মাল ক্যান্ডিডেট এবং একজন স্পেশালাইজড এক্সপার্ট ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। তো এগুলোর বাইরেও কি কি ধরনের জবগুলো আমরা দেখি, যেমন আপনার ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, যদিও পরিমাণে কম, লাইক মোটামুটি হয়তো 40 থেকে 50%-এর মতো আমরা দেখি, বাট বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি এখানের মধ্যে 50%-এর মতো আমরা পাই, বাকিগুলো অত বেশি পাই না। এটা আপনার জুলাই মাসে, আমি পরে এটা আপডেট করি নাই, জুলাইয়ের 2025-এর কথা বলতেছি। এইটা আমাদের ডেটাবেস, আমাদের টিম থেকে এটা কালেক্ট করছে যে জুলাই 2025 এই বছরের 2 মাস আগে, অগাস্ট সেপ্টেম্বর চলতেছে, এটা জুলাই মাসের আপনার কি কি অফার করা হয়েছিল এটা একটা সামারি এখানে দেওয়া হয়েছে। সো ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট হেলথ কেয়ার, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট ইন্টার্ন, ডেটা সায়েন্স স্পেশালিস্ট, স্ট্যান্ডার্ড গ্রুপ। এখানে অবশ্য আমাকেও ডাকছিল, বাট ওরা স্যালারি কম চাচ্ছিল, আমি চাচ্ছিলাম বেশি, এই জন্য মিলে নাই। আমি জানি না এখন ওরা লোক নিচ্ছে কিনা, বাট ওরা হচ্ছে আমাকে বলছিল যে 60K দেবে, বাট আমি আসলে 1 লাখ চাইছিলাম, পরে আর যোগাযোগ করে না আমার সাথে। এআই এমএল ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, এআই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই অটোমেশন, ডেটা সায়েন্টিস্ট, পাইথন ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট। মানে আপনি দেখছেন যে এখানে ডেটা অ্যানালিস্টই কিন্তু অনেকগুলো আছে, বাকিগুলো মিক্স আপ করা আছে। তো আমি আমাদের টিম থেকে অগাস্টেরটা এখনও কালেক্ট করতে পারি না, সেপ্টেম্বরটা গেলে সেপ্টেম্বর অগাস্টেরটা আমি কালেক্ট করতে পারবো। এটা 2 মাস আগের, মানে বিডি জবসের থেকে আমরা এই সামারিটা পাইছি। তো 1 মাসেই যদি এতগুলো হয় তাহলে বলেন, চিন্তা করেন যে প্রতি মানে আপনার কয়েক মাস পর পর যদি আমি এটাকে চিন্তা করি, নেক্সট 1 ইয়ারে এই সংখ্যাটা আরও বাড়বে। আর অনেক কোম্পানি এখন এরকম লোক চাচ্ছে, খুঁজতেছে, এক্সপার্ট লোক, এমন না যে জাস্ট জাতা টাইপের লোক না, তারা অ্যাকচুয়ালি শেখার মতো মানে জানা লোক চাচ্ছে, যাদের পোর্টফোলিও ভালো, যাদের অলরেডি কিছু প্রজেক্ট করা আছে। তো যে যত ভালো করবে সে তত ভালো দ্রুত এই সেক্টরে ঢুকতে পারবে, এবং একবার ঢুকলে এটা আসলে রোলিং পজিশনে আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যেই। এখান থেকে আমরা হচ্ছে কিছু আপনাদেরকে সামারি বলে যাব, আমি জাস্ট একটু রিড আউট করে যাব, বাট ডোন্ট ওয়ারি, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিব। অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের এবং ডেটা সায়েন্স যেটা আমি শুনছি বা আমরা জানি যে এখানে আসলে সায়েন্স নিয়ে অনেক কথা হয়, প্রোগ্রামিং নিয়ে অনেক কথা হয়, বিজনেসে আসলে আমার ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা কোথায় যে আমি শিখে অ্যাপ্লাই করতে পারবো। তো এই কোশ্চেনটা আমি খুব অনেক সময় পাই, যার কারণে আমি এটার একটা মানে 4-5টা স্লাইড আমি বানাইছি জাস্ট শুধুমাত্র এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে ডেটা সায়েন্সের বিজনেস সেক্টরটার মধ্যে হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশনের জায়গা আছে কাজ করার মতো। যারা আপনারা এখানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন আপনারা সহজে রিলেট করতে পারবেন আই গেস। সো ডেটা সায়েন্স যদি আমি বলি যে আমি ডেটা অ্যানালিটিক্স বলতেছি না, বিজনেস অ্যানালিটিক্স বলতেছি না, আমি ওভারঅল ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা বলতেছি ইন বিজনেস সেক্টর। এবং বিজনেস সেক্টরে সবচেয়ে বেশি যে জায়গাটাতে আমরা ইউজ হয় ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে সাপ্লাই চেন, যেমন ডিমান্ড অ্যানালিটিক্স, ফিনিশড ইনভেন্টরি অপটিমাইজেশন, নেটওয়ার্ক প্ল্যানিং, রিপ্লেনিশমেন্ট প্ল্যানিং অ্যানালিটিক্স, প্রকিউরমেন্ট, ট্রান্সপোর্টেশন, প্রেডিক্টিভ মেনটেন্যান্স, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো আপনারা যারা বিবি ব্যাকগ্রাউন্ড আছেন, যারা সাপ্লাই চেনে কাজ করছেন, জব করতেছেন অথবা পড়াশোনা করছেন, আপনারা জানেন যে এই জিনিসগুলো টপিকগুলো আপনারা অলরেডি পড়তেছেন বা পড়ে আসছেন, এবং এই যে সকল এরিয়াতে আমরা ডেটা অ্যানালিটিক্সের বা ডেটা সায়েন্সের হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাই। এছাড়া আপনার যে ডিমান্ড ফোরকাস্টিং, ডিস্ট্রিবিউশন, কল সেন্টার, সোর্সিং, প্রকিউরমেন্ট, তারপর প্রাইসিং, ই কমার্স সেক্টর, লাক্সারি, এফএমজি, অটোমোটিভ সেক্টর, রিটেল সেক্টরগুলোতে আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো পাই। এছাড়া আপনার সোর্সিং, যে অপটিমাইজ করা, যে কোন কোয়ালিটি, স্টোরেজ, সেফটি, এগুলোর উপর বেস করে ডেটা অ্যানালাইসিস করে আমি দেখব যে আমার কোম্পানিতে কতটুকু কম খরচে আমি ম্যাক্সিমাম আউটকামটা পেতে পারি। বিভিন্ন র মেটেরিয়ালসের ইম্প্যাক্টগুলো অ্যানালাইসিস করে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড হচ্ছে কি না, বোথ র মেটেরিয়ালস এবং ফিনিশ প্রোডাক্ট, ওইটাও করতে গেলে আমার দরকার এইখানে আমি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করতে পারি বা এটার কাজগুলো করতে পারি। প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা করতে পারি, তারপরে ফুয়েল এবং শিপিং কস্ট অপটিমাইজেশনের মধ্যে করতে পারি, প্রেডিক্টিভ মডেল তৈরি করতে পারি, ডেটা অ্যানালিটিক্স দিয়ে আমরা কস্ট কমাতে পারি, এফিসিয়েন্সি বাড়াতে পারি।
প্রাইসিংগুলো আমরা সেট করতে পারি, ট্যারিফগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, মার্কেট ডিমান্ড বা স্কারসিটিগুলো অ্যানালাইসিস করতে পারি। সো ধরুন একজন মার্কেটিং অ্যানালিস্ট, সে কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস অ্যানালিস্টের একটা স্পেসিফিক পোর্শনে কাজ করছে। বা আমি যদি বলি সাপ্লাই চেইন অ্যানালিস্ট, সে কিন্তু বিজনেস অ্যানালিটিক্সের যেই বিশাল যে জায়গাটা আছে সেটার একটা স্পেসিফিক জায়গায় কাজ করছে। তো চাইলেও এরকম কিছু স্পেসিফিক জায়গা আছে যেসব জায়গায় জব অপরচুনিটিগুলো বেশ ভালো, স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। ওয়েট, এটা একটা সিগন্যাল দিচ্ছে, কিসের সিগন্যাল? আচ্ছা, মিনহাজুল একটা কোশ্চেন করেছেন, ডু উই নিড আর ডেটা পাইপলাইন্স বিং বিজনেস অ্যানালিস্ট? না মিনহাজুল, আমাদের এটা দরকার নাই আপাতত এইটাতে, এই বিজনেস অ্যানালিস্ট জবে আপনি যেটা বলছেন সেটা আমাদের আসলে প্রয়োজন নাই। ওকে, সো আচ্ছা আমি এখানের মধ্যে কোন আইডি দিয়ে ঢুকছি, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে একটু ফাস্ট যাই আর কি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিভিন্ন চ্যালেঞ্জে আমাদের এগুলো কাজ হয়। এখন কথা হচ্ছে কি, আরেকটা খুব মানে ভাইটাল কোশ্চেন আসে এরকম যে একটা কোম্পানি সে যখন ডেটা সায়েন্টিস্ট অথবা ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট চায়, তো ওইখানে আসলে কি হয়, মানে জবের ইন্টারভিউতে আসলে কি হয়, তারা কি জিজ্ঞেস করে? তারা কি আপনাকে সরাসরি একটা পিসি সামনে বসায়া একটা জিনিস ভিজুয়ালাইজেশন করতে বলবে যে এটা আমাকে বানায় দেন, এখান থেকে সামারি বানায় দেন, অথবা এই কোডটা করে দেন? না, এটা কিন্তু তারা জিজ্ঞেস করে না। সো যদি ওখানের মধ্যে 10টা কোশ্চেন করে, যদি ভাইবাজা 10টা কোশ্চেন করে, এর মধ্যে 7টা কোশ্চেনই আপনার করবে স্ট্যাটিস্টিক্স থেকে। আপনার স্ট্যাটিস্টিক্সের নলেজ কত দূর এটা তারা চেক করবে, এটা অবশ্যই চেক করবে, কারণ এই ধরনের জবে স্ট্যাটিস্টিক্সের নলেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আপনাকে কোশ্চেন করবে প্রজেক্ট বেসড, মানে তাদের কোম্পানিতে যে ধরনের প্রজেক্টগুলো চলতেছে আপনি সেই ব্যাপারে জানেন কিনা, অথবা না জানলেও সমস্যা নেই, ওরা বিভিন্ন সিনারিও আপনাকে দিয়ে বলবে এই ধরনের সিনারিওতে আপনি কি করবেন বা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এই ধরনের সিচুয়েশন। তো এখান থেকে আপনার কিছু প্রবলেম সলভিং অ্যাবিলিটিগুলো তারা চেক করবে, পাশাপাশি কিছু টুলসের সম্পর্কে জিজ্ঞেস করবেই, লাইক আপনি এক্সেলের অমুক জিনিস পারেন কিনা, পাওয়ার বিএতে এই জিনিসটা কীভাবে কাজ করে, বা আপনি এই ধরনের কাজ করছেন কিনা, এরকম গ্রাফ বা এরকম চার্টে এই ধরনের ইস্যু হলে কী করা উচিত, বা এসকিউএলে এরকম 2টা ডেটাবেজের মধ্যে কুইরি করতে চাচ্ছি, তো এক্ষেত্রে আমি কোন ফাংশনগুলো আসলে ইউজ করতে পারি, বা আসলে এটা প্রসেসটা কী। ফাংশন সরাসরি হয়তো জিজ্ঞেস করবে না, কারণ এগুলো আসলে মুখস্থ করার কিছু না, এটা হচ্ছে কাজ করতে করতে একটা অভ্যাস তৈরি হয়। তখন আপনি যে রেগুলার এইসব বিষয় নিয়ে কাজ করে, সে জানে যে আমার এই প্রবলেমে এই কাজ করা উচিত, তো তারা ওইটাই দেখতে চায় যে এই ধরনের সিচুয়েশনে সে কারেক্ট আনসার দিচ্ছে কিনা। সে এই কয়েকটা কোশ্চেন দিয়ে বুঝতে পারবে যে এই লোককে দিয়ে আমার কাজ হবে কি হবে না, এর বাইরে কোশ্চেন আসে না। কোডিংটা কখনো কখনো ওরা জিজ্ঞেস করে, কখনো করে না। যদি এটা এমন হয় যে কোডিং ওখানের মধ্যে দরকার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, তখন তারা জিজ্ঞেস করে, বাট ইউজুয়ালি জিজ্ঞেস করে না। আমি আমার স্টুডেন্টের মধ্যে যারা বিভিন্ন জায়গায় জব পাইছে বা জবে ইন্টারভিউ দিতে গেছে, ওরা বলছে যে না, পাইথন থেকে খুব একটা জিজ্ঞেস করে না, ওরা জিজ্ঞেস করে যে বিভিন্ন প্রজেক্ট বেস বা প্রবলেম সলভিংয়ে এই সিচুয়েশনে কী করা উচিত। সো এটা যে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে তার জবটা হয়ে যাবে। তো যে নিজে থেকে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবে, ঘাটাঘাটি করবে, তার এই ধরনের কোশ্চেন আনসার করাটা ইজি হয়। আচ্ছা, তো ক্যারিয়ার ট্র্যাক এবং ক্যারিয়ার পাথ। তো ক্যারিয়ার ট্র্যাকটা হচ্ছে এই যে আমি বললাম যে বিআই অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্ট, বা আপনার এখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট, বা আপনার এমএল অপস, এইগুলো আসলে মূলত ক্যারিয়ার ট্র্যাক। মানে এগুলো সবই হচ্ছে ডেটা সায়েন্সের আন্ডারে ক্যারিয়ার ট্র্যাক, একটা না অনেকগুলো। এটাকে আপনি অনেকটা বলতে পারেন যে আমরা যে ছাতা বলি না, আমব্রেলা, হ্যাঁ, আমরা ছোটোবেলায় এরকম ছাতা ড্র করতাম। তো এই পুরো ছাতাটা হচ্ছে এইটা একটা ডেটা সায়েন্সের ডোমেইন। এই ডোমেইনের আন্ডারে আমরা ওই যে ভিতরে এরকম যে ডান্ডিগুলো আমরা দেখি না, যে বিভিন্ন বিভিন্ন ডান্ডিগুলো এখানে থাকে, তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা পার্ট। ডেটা সায়েন্সের আন্ডারে এগুলো একটা ক্যারিয়ার ট্র্যাক। তো তাহলে ক্যারিয়ার পাথ কি? ক্যারিয়ার পাথ হচ্ছে এই যে আপনি বিআই অ্যানালিস্ট হতে যাচ্ছেন, এখন এটা হওয়ার জন্য আপনাকে কি কি টুলস শেখা উচিত, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার পাথ। ফার্স্টে ক্যারিয়ার ট্র্যাক চুজ করতে হয়, তারপর ক্যারিয়ার পাথ চুজ করতে হয়। ওকে, তো কীভাবে প্রস্তুতি নেবেন?
প্রস্তুতি নিতে গেলে আপনাকে প্রথম যে ধাপটা নিতে হবে সেটা হচ্ছে কোর নলেজ, মানে ওই কোম্পানি বা ওই সাবজেক্ট রিলেটেড আপনার কোর নলেজ থাকতে হবে, মানে বুকিশ নলেজ বলতে পারেন, এটা থাকতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে সাবজেক্টিভ বেসড, মানে স্পেসিফিকলি যেই কোম্পানিতে যাবেন ওই কোম্পানির অপারেশনসটা কীরকম সেটা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, বা নলেজ রেখে গেলে ভালো, বা ওই রিলেটেড কিছু প্রজেক্ট থাকলে আপনার জন্য সুবিধাজনক। ধরেন আপনি একটা জায়গায় গেলেন, ধরেন এটা হচ্ছে একটা স্পিনিং ফ্যাক্টরি, একটা টেক্সটাইলের স্পিনিং ফ্যাক্টরি, স্পিনিং মিলস। আপনি জীবনে টেক্সটাইলে পড়াশোনা করেন নাই, বাট স্পিনিং যেই সকল মিলের যে ডেটাগুলো আছে বা যে ধরনের আপনার এই রিলেটেড যে ডেটাগুলোর অ্যানালাইসিস বা রিপোর্টিং আপনি বুঝেন কিনা এইটা আপনার জানা থাকলে বেটার। বা ধরেন আপনি হেলথ কেয়ার সেক্টরে গেলেন, আপনি আইসিডিডিআরবিতে গেলেন, হ্যাঁ, আপনি 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 সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আপনি জীবনে কখনো মেডিকেল সেক্টরের জিনিসপত্র পড়েন নাই, বাট আইসিডিডিআরবি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে আপনি ঢুকতে পারবেন। কেন? কারণ ডেটা যেটাই হোক না কেন, ডেটাটাকে অ্যানালাইজ করার প্রসেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা আপনি জানেন কিনা এটা সবার আগে তারা চেক করে। তৃতীয় ধাপটা হচ্ছে অবজেক্টিভ বেসড, এটা হচ্ছে কোম্পানির অবজেক্টিভ বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বলবে যে আমার এইভাবে কাজ করতে হবে, তুমি পারবা কিনা, বা এইরকম ওদের অপারেশনস বেসড বা ওদের অ্যাক্টিভিটি বেসড কাজগুলোর জন্য আপনি নিজেকে তৈরি করতে পারছেন কিনা। তো এইভাবে হচ্ছে আমাদের ধাপগুলো কমপ্লিট করতে হয়। তো এখানে ফার্স্টে কোর নলেজ হিসেবে আমার কী কী জিনিস লাগবে, আমার প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে প্রথম 2-3 মাসে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, জিওমেট্রি, এইগুলো আমার শিখতে হবে। এখন প্রথম দুইটা কিন্তু আমরা ছোটোবেলায় শিখে আসছি, ওগুলো জাস্ট একটু রিভিউ করতে হবে, একটু ঝালাই করতে হবে। কারণ আমাদের যে অ্যানালাইসিস করার যে মেথড বা প্রসেস, যে টুলসগুলো আমরা ইউজ করি, সেগুলোর একদম ব্যাকএন্ডে বেসিক লেভেলে, গ্রাউন্ড লেভেলে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, জিওমেট্রি কাজ করে। যেই ছেলে বা মেয়ের জিওমেট্রিতে নলেজ ভালো, সে ডেটা ভিজুয়ালাইজেশন ভালো বুঝবে, সে সহজেই চট করে ধরতে পারবে যেখানে কি ঘটনা ঘটতেছে, কি প্রবলেম হচ্ছে। যে লিনিয়ার অ্যালজেব্রা ভালো পারে, ছোটোবেলায় যে টপ করে হচ্ছে যে আপনার প্রতিস্থাপন, অপনয়ন পদ্ধতি, এক্সের ভ্যালু বের করা, হ্যাঁ, এগুলা যারা ম্যাথে ভালো তাদের জন্য ধরেন লিনিয়ার অ্যালজেব্রা বোঝাটা সহজ। এবং লিনিয়ার অ্যালজেব্রা বোঝা মানে হচ্ছে আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপ করতে পারবেন, একটা রিগ্রেশন মডেল আপনি বুঝবেন সহজে। আর কি দরকার? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, মোড, মেজার্স অফ ডিসপারশন, তারপর ভ্যারিয়েন্স, কোভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, এইটা ডেটা ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি আমরা ছোটোবেলায় টুকটাক শিখছি, এখানে একটু বড় পরিসরে শিখতে হয়। স্যাম্পলিং, মানে পপুলেশন থেকে কীভাবে স্যাম্পলিং করবেন, স্যাম্পলিংগুলো থেকে আপনি কীভাবে ডিসিশন মেক করবেন সেটা। রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, এইটা আপনার প্রথম 2 মাসে অবশ্যই মাস্ট বি শিখতে হবে। যেখান থেকে শেখেন, নিজে শিখেন, একা শিখেন, বই থেকে শিখেন, ইউটিউব দেখে শিখেন, ব্লগ দেখে শিখেন, কারো কাছে কোনো গ্রুপে শিখেন, হোয়াট এভার ইট ইজ, হোয়ার এভার ইট ইজ, আপনাকে এগুলো শিখতেই হবে। আপনি ডেটা অ্যানালিস্ট হন, বিজনেস অ্যানালিস্ট হন, ডেটা সায়েন্টিস্ট হন, যেই জায়গায় আপনি যান না কেন, এটা মাস্ট। তারপর আমাদের পার্ট আসে যেটা হচ্ছে ওই পার্টিকুলার হচ্ছে ওই কোম্পানির প্রসেস, অপারেশন বেসড, তারা কি ধরনের টুলস ইউজ করে ওইটার উপরে। তো এটার জন্য আপনার সফটওয়্যার এবং প্রোগ্রামিং নলেজ জানা থাকতে হবে। এক্সেল, তারপর গুগল শিট, লুকার, গুগল অ্যানালিটিক্স, পাইথনের বেসিক, এসকিউএল, বিগ কোয়েরি, ডেটা কানেকশন কীভাবে করতে হয়, সার্ভার কীভাবে কাজ করে, পাওয়ার বিআই, ট্যাবলিউ, এইগুলা এখনকার সময় কোম্পানিরা এই ধরনের টুলস হামেশা ইউজ করতেছে। সো ধরেন কেউ হচ্ছে অ্যামাজনের আপনার সার্ভার ইউজ করতেছে, কেউ মাইক্রোসফট বা গুগলের আলাদা সার্ভার কিনে ইউজ করতেছে কোম্পানি, কিন্তু ওই সকল কাজ, ওইটার ভিতরের ডেটাগুলোর প্রসেসিং, ক্লিনিং, মেনটেনেন্স সব কিন্তু করতে এসকিউএল দিয়ে। তার মানে আপনি যে কোনো ধরনের আপনার এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার ভার্সন বা ওদের সার্ভিস নেন না কেন, আপনাকে কাজ করতে হবে এসকিউএল দিয়েই। আপনি এক্সেল ইউজ করেন, গুগল শিট ইউজ করেন, যেটা ইউজ করেন, আপনাকে কিন্তু গুগল অ্যানালিটিক্সটা জানতে হবে, কারণ এই ভ্যালুগুলো বা ডেটাগুলো গুগল অ্যানালিটিক্স দিয়েই আমাকে আলটিমেটলি অ্যানালাইসিস করে রিপোর্টিং করতে হয়। আপনাকে এটার সাথে পাওয়ার বিআইটা কিন্তু শিখতে হবে। এখন পাওয়ার বিআইটা যেহেতু মাইক্রোসফটের, তো মাইক্রোসফট এবং গুগলের ক্ষেত্রে দেখা যায় কানেকশনটা মানে একটু ভালো। ট্যাবলিউটা একটু ডিফারেন্ট, ট্যাবলিউটা সব জায়গায় লাগে না, বাংলাদেশে খুব কম ইউজ হয়, বাট পাওয়ার বিআই সবচেয়ে বেশি ইউজ হয়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আপনার মিডল ইস্টগুলোতে ট্যাবলিউ ইউজ হয়। আবার আপনার ধরেন আপনার সাউদার্ন সেক্টর বা হচ্ছে ইউএসএর সাইডে, অস্ট্রেলিয়া, কানাডা, এই ধরনের সেক্টরে আপনার দেখবেন যে পাওয়ার বিআইটা বেশি ইউজ হয়, ট্যাবলিউ কম ইউজ হয়।
আর ট্যাবলিউর রিসেন্ট হচ্ছে মানে আপডেটগুলো আসলে খুব একটা ভালো হয় না, এই জন্য ট্যাবলিউর প্রতি মানুষের আসলে ইয়াটা সরে যাচ্ছে। পাওয়ার বে আরও অনেক হচ্ছে নতুন নতুন টুলস নিয়ে আসছে, নতুন নতুন অ্যানালিটিক্সের মানে ফিচার নিয়ে আসছে। ইভেন আপনারা হয়তো শুনছেন যে আপনার মাইক্রোসফট ফেব্রিক নামে হচ্ছে নতুন একটা আসছে, কিন্তু ফেব্রিক প্রচণ্ড কস্টলি। ফেব্রিক একজনের পক্ষে এটা মানে ইউজ করাটাই হচ্ছে ডিফিকাল্ট। এটা ইউজুয়ালি আপনার এন্টারপ্রাইজ লেভেলের বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো নিয়ে থাকে। তো ফেব্রিক হচ্ছে ফ্রি ভার্সনে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে করে এক মাস করে কাজ শিখতে পারবেন, দ্যাটস ফাইন। বাট আপনি ওই পুরো পুরো যেই আপনার ফ্লেভারটা এটা পাবেন না। এরপরে কি আসে যে আমার একটু অ্যাডভান্স লেভেলে যদি আপনি যেতে চান, যেটা একটু আগে হচ্ছে মিনহাজুল কমেন্টে লিখছেন, আমার যতটুকু মনে পড়বো আপনার নাম মিনহাজুল, যে এই যে ডেটা পাইপলাইন সিআইসিডি এগুলো আমার দরকার কিনা, এটা আসে আপনার তৃতীয় ধাপে। যে আপনি যদি এরপরে একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, তখন আপনার ইটিএল ডেটা পাইপলাইন, জিসিপি, এডাব্লিউএস, অ্যাজিউর ডেটাবেস, হ্যাডুপ, অ্যাপাচি স্পার্ক, ডেটা লেক, ডেভঅপস, এই জিনিসগুলো লাগে। এখন এইটা এখানে যে টপিকগুলো আছে এটা মূলত হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের। তো এই জায়গায় আপনি ধুম করে লাভ দিয়ে আসতে পারবেন না, আপনাকে ওই জায়গাগুলো শিখে আসতে হবে। তবে কেউ যদি বলে যে না ভাইয়া আমি এক্সেল মোটামুটি জানি, পাওয়ার বিআই টুকটাক কাজ করছি, তাহলে সে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের এই টপিকগুলোতে হাত দিতে পারবে। প্রত্যেকটা জিনিসের একটা লেভেল থাকে, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা পর একটা স্টেপ বাই স্টেপ যেতে হয়। তো এখানেও কিন্তু স্টেপগুলো আছে। আমি জানি না আপনারা এর আগে এরকমভাবে কেউ আপনাকে এক্সপ্লেন করছে কিনা, বাট আমি আপনাকে একদম পুরো ইন্ডাস্ট্রি লেভেলে প্রফেশনাল ওয়েতে মানে প্রফেশনালি যে কাজগুলো করা হয় আমি আপনাকে সেই স্টেপগুলো বর্ণনা করতেছি। এবং আপনি যদি ঠিক এইভাবেই ফলো আপ করেন 6 মাস 8 মাস পরে আপনার নিজের চেঞ্জ আপনি নিজেই বুঝতে পারবেন। এবং তারপরে হচ্ছে আরও অ্যাডভান্স যদি যেতে চান, তখন আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এমএল অপস, এআই এজেন্ট, এআই টুলস এগুলো আপনার তখন আসবে। এটা হচ্ছে লাস্টের দিকে। তো পুরো জার্নিটা কিন্তু একসাথে আপনি করতে পারবেন, আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। ফার্স্টের যে দুইটা ধাপ, এই দুইটা ধাপ হচ্ছে আমার মেনলি ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে, ডেটা আপনার ডেটা ভিজুয়ালাইজেশন বলেন, ডেটা ক্লিনিং বলেন, ডেটা ম্যানেজমেন্টের কাজ বলেন, এইটা আমার এখান থেকে ফার্স্ট 2 ধাপে কমপ্লিট করতে হয়, এইটা শিখে আসতে হয়। তারপর আমি যদি শিখতে পারি, ভালো পোর্টফোলিও তৈরি করতে পারি, জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে জব যদি হয় আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমি পরের ধাপে আগাবো, ওটা হওয়ার পরে, তার আগে না। ওকে, সো আমরা হচ্ছে আচ্ছা কিছু আপনাদের জন্য একটু হালকা আলাদা একটু নলেজ বা জ্ঞান দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে 2 মাসে বা 3 মাসের বা এরকমভাবে কয়েকদিন ক্লাস করলাম, অনলাইনে ভিডিও দেখলাম, তাতে আমার ডেটা অ্যানালিস্ট আমি হয়ে যাব। বাট এটা আসলে কখনো পসিবল না। তো যদি এরকম হইতো তাহলে ঘরে ঘরে ডেটা অ্যানালিস্ট থাকতো। আর দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীতে এমন কোনো কোর্স নাই যেটা আপনাকে A to Z শেখাবে। প্রতিটা কোর্সের টপিক, অ্যাপ্লিকেশন, অডিয়েন্স লেভেল এগুলোর উপর ভিত্তি করে এই কোর্সগুলো বানানো হয়। যেমন ধরেন বাচ্চাদের জন্য পাইথনের কোর্স কিন্তু আপনারা দেখবেন, এটা একরকমভাবে সাজানো। আবার যারা স্টুডেন্ট, যারা জব হোল্ডার, তাদের জন্য কোর্স প্ল্যানটা আরেক রকম। তো এটা ভ্যারি করে। তো কোনো জায়গায় আপনি পুরোপুরি আপনাকে A to Z শেখাতে পারবে না। আচ্ছা, এরপরের জায়গায় আমি যাব একটু কিছুক্ষণের মধ্যেই। আমি জাস্ট একটু আরেকবার একটু ঘুরে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে এতক্ষণ ধরে আমি বকবক করলাম, আপনাদেরকে বিরক্ত করতেছি, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখন করতে পারেন, না হলে আমি আবার বাকিটা কন্টিনিউ করব। নাই? ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি চিন্তা করতেছেন যে আমি কোথাও কোর্স করব না, এত টাকা দিতে পারবো না, আমি একা একা শিখবো, নিজে নিজে শিখবো, ঘরে ঘরে শিখবো। ফাইন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি ব্লগ দেখতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল দেখতে পারেন, আপনি বুকস পড়তে পারেন। তাহলে কথা হচ্ছে যে এরপরের প্রশ্নটা আসে যে ভাইয়া কী ধরনের ব্লগ, ইউটিউব চ্যানেলের একটা নাম বলেন। মানে আমি একদম স্পেসিফিকলি এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা, এই কোশ্চেনটাই পাই ইনবক্সে যে ভাইয়া আমাকে কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বলেন। তো আমাকে কি করতে হয়, ওই হচ্ছে আমার মানে যেগুলো কিছু কমন লিঙ্ক আছে যেখানে আমি ব্লগ লিখে রাখছি, ওগুলো হচ্ছে আমি লিঙ্ক ধরাই দিই, জাস্ট এখান থেকে দেখেন। তারপরেও জিজ্ঞেস করে ভাই কটা লিঙ্ক দেন, আরে ভাই ওখানে তো লেখা আছে। সো এরকম সিচুয়েশন ঘটে। আমি বলি যে আপনি ভালো করে একটু পড়েন। তো আমরা আসলে মানে একটু ডিটেলসে কিছু পড়তে চাই না, আমরা জাস্ট সব কিছু রেডিমেড, মানে যে ওই এক্স্যাক্টলি ওই জিনিসটাই চাই। তো এখন কথা হচ্ছে যে আমি যদি ব্লগ শিখতে চাই, এগুলোর জন্য অনেক ধরনের ব্লগ আছে, যেমন টুয়ার্ডস ডেটা সায়েন্স, অ্যানালিটিক্স বিদ্যা, ডেটা ক্যাম্প ব্লগ, তারপর কেডি নাগেটস, মেশিন লার্নিং মাস্টারি,
স্প্রিং বোর্ড ব্লগ, ডেটা কুয়েস্ট ব্লগ, এগুলো দেশের বাইরে খুব নাম করা কিছু ব্লগ। আপনি এখান থেকে এখন যে কোনো একটা ব্লগে যদি ঢুকেন দেখবেন যে রিসেন্ট এআই ডেভেলপমেন্ট নিয়ে অনেক ধরনের পোস্ট আছে। আবার একটু পিছনের দিকে যদি যান ওখানে সার্চ করেন আপনার বিজনেস অ্যানালিস্ট রিলেটেড কোর্স প্ল্যান বা রোড ম্যাপ, বিভিন্ন গাইডলাইন আইডিয়া দেওয়া আছে। যদি ইউটিউব লিঙ্ক দিতে চান তাহলে আমি যে কয়টা আমি পার্সোনাল যেগুলো ফলো করি, যেমন কৃষ নায়ক, কেনজি, তারপরে ফ্রি কোড ক্যাম্প, অ্যালেক্স দ্য অ্যানালিস্ট, স্ট্যাট কোয়েস্ট উইথ জশ স্ট্রামার, এটা আমার খুব ফেভারিট। মানে অনেক কিছু খুব গল্পের মতো করে সহজে ব্যাখ্যা করছে এই ভদ্রলোক। কোরি শেফার, সো আমি কোরি শেফারকে ফলো করি, আমি জশ স্ট্রামারকে ফলো করি, অ্যালেক্স দ্য অ্যানালিস্টকে ফলো করি, কেনজি আর হচ্ছে কৃষ নায়ক। এই 5টা ইউটিউব চ্যানেল আমি খুব বেশি ফলো করি। এছাড়া মাঝে মধ্যে কোড বেসিক্সে যেটা আপনার ধাওয়াল পাটেলের কিছু ভিডিও আছে, এগুলো বেশ ভালো। আমি মাঝে মধ্যে কিছু প্রবলেম, নিজে পার্সোনালি কিছু প্রবলেম ফেস করলে ওদের কিছু জায়গা থেকে ভিডিওগুলো দেখি। তো সব দেখার দরকার নেই, আপনি জাস্ট 2-3টা ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেন। ওদের বেসিক ভিডিওগুলো সিরিয়ালি, ওদের যে প্লেলিস্টগুলো আছে 1 নম্বর ভিডিও থেকে বসে আস্তে ধীরে ঠান্ডা মাথায় একটা করে দেখেন। বই পড়ার জন্য আপনি বই কেনার দরকার নেই নীলক্ষেত থেকে, আপনি গিটহাব রিপোজিটরি, ওরেলি বুকস আছে, প্রজেক্ট গুটেনবার্গ, সাইহাব, তারপর archive.org, এসব জায়গা থেকে আপনি ফ্রি বই নামাতে পারেন। তো আমাদের যেই ফেসবুকের গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু আপনার মিডিয়া সেকশনে আমি অনেকগুলো বই ডাউনলোড করে রেখেছি, মানে দিয়ে রাখছি আজ থেকে আরও 2-3 বছর আগে। তো ওটাকে আসলে অনেকে দেখে না, বাট আমি মাঝে মধ্যে সোর্স দিয়ে বলি যে আপনারা এই বইগুলো নামান, দেখেন। বাট প্রবলেম হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা আসলে হচ্ছে ওইরকম ভিডিও দেখি না। আমরা বেশিরভাগই আমি বলি যে এটা দেখেন, বাট 1-2 মাস পর যখন জিজ্ঞেস করি বলে যে না ভাই দেখার সময় পাই না। আমরা অনেক কিছুই দেখি, আমরা টিকটক দেখি, রিলস দেখি, এই দেখি সেই দেখি, বাট আমরা আমাদের কাজের জিনিস আমরা দেখি না। আমরা অনেকে বই পড়ি না, ব্লগ পড়ি না। তো এটা একটা আসলে খুব দুঃখজনক ব্যাপার, আপনারা কিছু মনে করবেন না, কারণ এটা আসলেই সত্যি কথা। আমি রিসোর্স প্রচুর দিই, আমি ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরেও, বিভিন্ন জায়গায় ব্লগে, আর্টিকেলে, আমার নিজের পার্সোনাল প্রোফাইলে পোস্টে অনেক ধরনের আমি লিঙ্ক দিই, 2 দিন পর পরই দিই, বাট অনেকে দেখে না। আচ্ছা, তো যে জিনিসটা আপনাদের জন্য আমি একটু ওয়ার্ন করে দিই সেটা হচ্ছে শর্টকাট, একটা খুব ভয়ঙ্কর শব্দ। শর্টকাটে আপনি কোনোদিন কিছু শিখতে পারবেন না, শর্টকাটে আপনি বড়লোক হতে পারবেন না। তো 200-300 টাকা রেকর্ড করছে, আপনাকে বলবো যে এইটা আছে ওইটা আছে শিখে ফেলেন, কিন্তু ওইটা জাস্ট আপনাকে কয়েকটা ফাংশন জাস্ট বুঝায় ছেড়ে দিবে। ওগুলো বেসিক্যালি ইউটিউবের যে ভিডিওগুলো আছে ইংলিশে বা হিন্দিতে, ওইটাকেই ওরা হচ্ছে বাংলায় করে 200-300 টাকা রেকর্ড করছে সেল করে। তারপরে যদি মনে করেন যে 200-300 টাকায় কোর্স করে আপনি 30-40 হাজার টাকার একটা জব পাবেন, এটা কমপ্লিটলি একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন আমি বলবো, যেটা কখনো পসিবল না। কোয়ালিটি জিনিস শিখতে হলে আপনাকে একটা ভালো জায়গা থেকেই শিখতে হবে। আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে সে এসে বলছে আমাকে যে ভাইয়া আমি 20-25 হাজার টাকা জব পাইছি, আমি 200-300 টাকা কোর্স যে ভিডিও আছে সেটা দেখছি। এটা আসলে পসিবল হয় না। তো আপনি যেমন হচ্ছে কম টাকায় জিনিস খুঁজতেছেন, কম টাকায় ভালো জিনিস, তো ওইটাকে ফলো করি বা ওইটার উপর পুঁজি করি অনেকে এরকম 200-300 টাকায় ভিডিও সেল করবে। তো আমাকে, কারণ ভিডিও আপনি অনেকে নিয়ে রাখে যে হ্যাঁ আচ্ছা ভিডিও কিনলাম আমি দেখব, কিন্তু আসলে তা দেখা হয় না, কারণ এটার পিছনে আপনার এই মোটিভেশনটা আসে না, কেউ আপনাকে পিছন থেকে গুতাবে না। আপনি কোর্স কিনতেছেন, আপনার বাবা মা জানে, আপনার ভাই বোন জানে, আপনার ফ্রেন্ড জানে না, আপনার কলিগ জানে না, জানলে হয়তো বলতো যে আচ্ছা ঠিক আছে এত টাকা দিয়ে কোর্স কিনছো, 200-300 টাকা দিয়ে ভিডিও কিনছো, দেখো না কেন। বাট আপনি যখন একটা লাইভ কোর্সে যাবেন তখন লাইভ কোর্সে একটা আপনি গ্রুপের মধ্যে থাকবেন, ওই গ্রুপের একটা এনভায়রনমেন্ট থাকবে, লার্নিং এনভায়রনমেন্ট, এবং ওইখানে গ্রুপে মডারেটর থাকবে, অ্যাডমিন থাকবে বা মেন্টর থাকবে, আপনাকে কনস্ট্যান্টলি 2 দিন পর গুতাবে, এই এটা করেন, এই এটা করেন, এই কাজ দিছি ওই কাজ দিছি করেন। আপনি তখন একটা আর্জ খুঁজে পাবে নিজের মধ্যে, আচ্ছা না আমার করা উচিত, আমাকে এতবার বলতেছে। কিন্তু যখন আপনি রেকর্ড কোর্স কিনে ফেলবেন, কেনার পর শেষ, আপনি কাউকে বলেনও নাই যে আমি এই জায়গাতে কোর্স কিনছি, কেউ আপনাকে বলবেও না যে আচ্ছা কোর্স কিনছো এটা শিখো না কেন, ওই পিছন থেকে ধাক্কাটা কেউ দেবে না। আর বাঙালি ধাক্কা ছাড়া কাজ করে না, এটা হচ্ছে সহজ কথা। তো এই ক্ষেত্রে আপনার সময়, অর্থ, এফোর্ট এগুলো সবই নষ্ট, এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে। আপনি একটা জায়গায় সময় দিবেন, আপনি অর্থ খরচ করবেন, টাকা দিবেন, এফোর্ট দিবেন, কিন্তু যদি এখান থেকে শিখতে না পারেন এটা কমপ্লিটলি আপনার লস। আচ্ছা, অনেক কথা বললাম, এখন আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমি এই টেবিলটা আমি তৈরি করছি। তো সেটা কীরকম, বিগত লাস্ট আমার
7-8 বছরের যে এক্সপিরিয়েন্স, আমি দেশের বাইরে এবং দেশে যা যা দেখছি এটার উপর বেস করে আমি এই চার্টটা তৈরি করছি। তো এই চার্টে আমি মেজর 6টা জব সেক্টরের কথা বলছি: ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার। এখন বাম পাশের দেখবেন যে এই কলামে রো বরাবর এগুলো হচ্ছে বিভিন্ন আপনার আমাদের বাংলাদেশের যে সকল সাবজেক্টগুলো আছে আন্ডারগ্রেড সাবজেক্ট সেটা দেওয়া আছে। তো যারা কিনা সিএসসি এবং যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং থেকে আসছে তাদের জন্য অলমোস্ট সবগুলোই মোটামুটি প্রায় অ্যাপ্লিকেবল, বা তারা যে কোনো জায়গায় যেতে পারবে। সিএসসিদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং থেকে আসছেন তাদের জন্য প্রথম 3টা ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার হওয়া ইজি। এটা হচ্ছে হালকা একটু কঠিন, সম্ভব তা না, কঠিন। যারা বিবিএ এমবিএ থেকে আসছে বা পিওর সায়েন্স থেকে আসছে বা মেডিকেল থেকে আসছে তাদের জন্য, বিবিএ থেকে যারা আসছে তাদের জন্য একই রকম, তবে বিবিএ এমবিএ থেকে যারা আসছে তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট এবং এআই ইঞ্জিনিয়ার হওয়াটা সো মাচ টাফ, মানে আপনার মাথা তার তুর ছিঁড়ে যাবে এগুলো শিখতে গেলে। তেমনি যারা পিওর সায়েন্স, মেডিকেল বা ফার্মাসি, আদার মেডিকেল সেক্টর থেকে আসছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এইসব জায়গায় আপনার যায়েন না। আপনি আবেগের বসে শুরু করবেন, পর আপনার 2 মাস পর আপনার বিবেক আপনাকে মাথা নাড়াচাড়া দিয়ে বলবে যে এখান থেকে বের হও। সম্ভব না, আপনি পারবেন না, কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে কমপ্লিটলি সিএসসির এরিয়া, এই জায়গাটা পিওরলি কোডিং। তো এই বয়সে এসে আপনার জন্য আমি অনেককে দেখছি, এরকম অনেক জায়গায় অনেকে আছে যারা কিনা এই সেক্টরে ঢুকতে চায়, বাট কয়েকদিন পরে পাগল হয়ে যায়, বের হয়ে যায়, না আমার পক্ষে সম্ভব না। সো তাদের জন্য কি, তাদের জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে সুইটেবল চয়েস যদি শিফট করতে হয়। শিফট করার দরকার নেই, কারণ আপনার ফার্মাসি, মেডিকেল সায়েন্স এই ধরনের সেক্টরে আপনার ওই ধরনের এই সেক্টরে আপনার কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিগুলোই হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট খুঁজতেছে। তো আপনার জন্য এমন না যে আপনাকে অন্য সেক্টরে পড়াশোনা করতে হবে, জাস্ট এই টুলসগুলো শিখলে আপনার জন্য এই দিকে এই সেক্টরে কাজ করাটা ইজি। তো যারা স্ট্যাটিস্টিক্স আছে তাদের জন্য আবার সুবর্ণ সুযোগ, তারা এগুলো সবই পারবে। তো যেহেতু স্ট্যাটিস্টিক্সে আমার পুরো জিনিসটা আপনার স্ট্যাটিস্টিক্স উপর বেস করে দাঁড়া করানো, তো তাদের জন্য ইজি। আবার ধরেন যারা কিনা সোশ্যাল স্টাডিজ, আদার্স আর্টস ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, ফ্যাশন, পলিটিক্স, হিস্টোরি, মিউজিক, ল, জার্নালিজম এই সকল জায়গা থেকে আসছে, তাদের ক্ষেত্রেও সেম, যে আপনাদের জন্য মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার এইসব জায়গায় যাওয়াটা একটা বোকামি, রিস্ক, হাই রিস্ক, টাকা সময় নষ্ট হবে। তার থেকে সুইটেবল জায়গা আছে, আপনি সেফ সাইডে থাকতে পারেন। কারণ ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের জার্নিটা অনেকটা সহজ, ডিফিকাল্টি লেভেল কম। এগুলোতে আবার ডিফিকাল্টি লেভেল অনেক বেশি, খবর হয়ে যাবে, জান বের হয়ে যাবে। তো এইটা আমি রেডি করছি, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি বাম পাশে যে সেক্টরে থাকেন না কেন আপনার জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট ইজি, বাট বাকিগুলোতে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আপনি যদি একটা সার্টিন স্টেজ পার হওয়ার পরে, এই স্টেজটা পার হওয়ার পরে তারপর যদি যান, ইউ আর মোস্ট ওয়েলকাম, পারবেন। বাট লাফ দিয়ে ধাম করে আপনি এই জায়গায় ঢুকতে পারবেন না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ইম্পসিবল হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এইটা আমি এর আগেও আনসার করছি যে আপনি যেখানে কোর্স করেন না কেন আপনাকে কী কী বিষয় মাথায় রাখতে হবে। যে প্ল্যাটফর্ম বা কোম্পানি থেকে করাচ্ছে তারা কত বছর ধরে করাচ্ছে, তাদের কয়টা ব্যাচ হয়েছে, তারা কি হঠাৎ করে শুরু করছে নাকি অনেক বছর ধরে পড়াচ্ছে, স্টুডেন্ট রেট কীরকম, তারা কি স্টুডেন্টের সংখ্যা কীরকম, 100-200 জন নিয়ে মাসের বাজার করে নাকি অল্প স্টুডেন্ট, তাদের কারিকুলাম কীরকম, তাদের মেন্টরদের এক্সপিরিয়েন্স কীরকম, কোয়ালিফিকেশন কীরকম, এইগুলোর উপর বেস করে আপনি একটা প্ল্যাটফর্ম চুজ করবেন যে আসলে এখানে আপনি শিখবেন কি শিখবেন না। আচ্ছা, তো জার্নিটা কঠিন কিন্তু অসম্ভব কিছু না। আমরা এবার আসি আমাদের এইখানে একাডেমিতে আপনার লার্নিং জার্নি অ্যাজ এ বিআই অ্যানালিটিক্সে কী রকম হবে, এটার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের যেই, এটা তো আবার পিসি রিস্টার্ট হয়েছিল, আমাদের যে কোর্স মডিউল, সেই কোর্স মডিউল আপনাদেরকে নিয়ে যাব। সো কোর্স মডিউলটে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকবার একটু জিজ্ঞাসা করে নিই যে এতক্ষণ ধরে আমি যা যা বললাম তাতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, না হলেও সমস্যা নেই, লাস্টে আমরা আবার বসবো। আচ্ছা, নাই, তাহলে আমি আপনাদেরকে একটা হ্যাঁ, আমি একটু কথা বলতে শিওর, আপনার প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে অনার্স কমপ্লিট করছি হচ্ছে ম্যাথমেটিক্স থেকে, হুম পিওর ম্যাথ, আর হচ্ছে এখন হচ্ছে এমবিএ করতেছি একটা ইউনিভার্সিটি থেকে। হুম মেবি আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দিকেই যাব। হুম ওইখানে ডেটা অ্যানালিটিক্স এর প্রয়োগটা কিরকম হবে আমি একটু মিস করছি মধ্যখানে কয়েকটা জায়গা। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। সাপ্লাই চেনে যেহেতু আপনি আছেন, এখানে কয়েকটা, না আমি আছি না, মানে আমি ওইটা পার্সিউ করব, মানে আমি Okay. আমার বুঝতে পারছি।
সো সাপ্লাই চেন জায়গাতে ওইসব জায়গা যদি পারসিউ করতে চান তাহলে আপনার ডিমান্ড অ্যানালিটিক্স বা নেটওয়ার্ক প্ল্যানিং, প্রকিউরমেন্ট, ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি, এরকম অনেকগুলো জায়গা আছে যেসব জায়গায় আপনি কাজ করতে পারবেন বা আপনার এই ডেটা অ্যানালিটিক্স স্কিলটা কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, বা এটার সাথে আপনার হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন, ডিমান্ড ফোরকাস্টিং, সোর্সিং, প্রকিউরমেন্ট, প্রাইসিং, রিটেল, ই কমার্স, এসব জায়গায় বেশ ভালো ডিমান্ড। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, নেক্সট আর কারো কোনো কোশ্চেন? যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে একটু গো থ্রু করে যাই। তার আগে আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আপনারা জাস্ট হাত তুলে আনসার দিবেন। আমাদের এই ওয়েবসাইট বা হচ্ছে আমাদের যেই এই সাইটটা, হ্যাঁ, কোর্স মডিউলটা, এটা আপনারা কারা কারা দেখছেন একদম টপ টু বটম? আফফান আপনি দেখছেন, আর কেউ? তাসনিমুল দেখছেন, ইয়াসিন আরাফাত দেখছেন, মিনহাজুল দেখছেন এবং এমডি রিয়াজউদ্দিন জুয়েল আপনারা দেখছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি এখানে 5 জন আপনারা দেখছেন, 4-5 জন দেখছেন। ওকে, তাহলে আমি একটু শর্টকাটে গো থ্রু করে যাই, তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো এখানে আমাদের ব্যানার, এখানে লেখা আছে এটা হচ্ছে বিআই অ্যানালিটিক্স জব রেডি বুট ক্যাম্প, আমাদের 86তম ব্যাচ 2513। তো এটা আপনার কোর্স ফি হচ্ছে 8,800 টাকা। প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনি 6,300 টাকায় পাবেন। সো প্রোমো কোড আমাদের ফর্মের মধ্যে দেওয়া আছে, ওটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি একটু আপনাদেরকে প্রোমো কোড এখানে লিখে দিচ্ছি। কোথায় লিখবো? আচ্ছা, এখানে আমি একটু প্রোমো কোড লিখে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা এটা রাখতে পারেন। সেটা হচ্ছে PI 2513। এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। এটা আমাদের এখানে একটা ফর্মে দেখবেন, ফর্মের নিচে প্রোমো কোডের একটা অপশন আছে, এইটি প্রোমো কোড আপনারা ইউজ করবেন। তো এটা 4.5 মাসের একটা লাইভ কোর্স এবং এখানে লাইভ কোর্সের পাশাপাশি আবার রেকর্ড অনেকগুলো ফান্ডামেন্টাল ভিডিও আছে। টোটাল 36টা এখানের মধ্যে এঙ্গেজিং ভিডিও আছে এবং এখানে আপনার প্রায় 400-এর উপরে কুইজ আছে, 12টা হ্যান্ডস অন প্রজেক্ট থাকবে। এটার জার্নিটা কীরকম? শুরুতে আমরা আপনাদেরকে এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার BI এটা শেখাবো, তারপর SQL, বিগ ডাটা আসবে, তারপর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এবং পাইথন আসবে, লাস্টে আপনার পোর্টফোলিওটা আপনি বিল্ড আপ করবেন। এই হচ্ছে আপনার রোড ম্যাপ, এই জার্নিটা আপনি যাবেন। তো আমাদের এখানের মধ্যে অনেকেই হচ্ছে পুরো বুট ক্যাম্প করতে চায় না, এটা আমাদের বিগত লাস্ট 2-3 বছর এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে অনেকে বলে যে ভাইয়া আমি এক্সেল জানি, পাওয়ার BI জানি, আমার স্কিল দরকার, বা আমি এগুলো সব জানি, আমার পাইথন শেখা দরকার। সো আমরা কি পার্ট বাই পার্ট ভাগ করছি, কেউ চাইলে শুধুমাত্র ওই পার্টটা করতে পারে। তো যারা শুধুমাত্র এক্সেল, পাওয়ার BI অথবা গুগল অ্যানালিটিক্স শিখতে চায় তারা ফুল কোর্সে এনরোল না করে শুধুমাত্র পার্ট 1 এনরোল করেও তারা আপনি করতে পারেন। জাস্ট আপনার সুবিধার জন্য আপনি দেখলেন যে আমাদের এখানে পার্ট 1টা কেমন হচ্ছে, আপনার এটা করতে করতে আমাদের পার্ট 2 যখন অফার করা হবে বা ডেট দেওয়া হবে যে অমুক তারিখ থেকে শুরু হবে পার্ট 2, আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে ভালো কিছু শিখতে পারছি, আমি পার্ট 2টা কন্টিনিউ করবো, ইউ ক্যান কন্টিনিউ। সো এই অপশনটা আমরা সুবিধা দিচ্ছি, এটা অন্য কোথাও দেয় না। এবং এই ফলে যেটা হয় যে আপনি পার্ট বাই পার্ট পেমেন্ট করতে পারবেন, ফুল বুট ক্যাম্পের পেমেন্ট আপনাকে করতে হবে না। যদি আপনি একবারে পেমেন্ট করতে চান, ওয়ান টাইম এনরোলমেন্ট ফি 6,000 টাকা। আচ্ছা, তো এখানে আপনি ফার্স্টে আমাদের নাজিম এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার BI শেষ করবে। এখানে টোটাল 8টা ক্লাস হবে। 8টা ক্লাস হবে হচ্ছে মডিউল এই 1-এর উপরে, 3টা কুইজ থাকবে, 3টা প্রজেক্ট থাকবে এবং এখানে সব ডিটেলস দেওয়া আছে কি কি শেখাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস অনুযায়ী। সেকেন্ড মডিউলে এখানে পাওয়ার BI, ডেটা অটোমেশন এবং ভিজুয়ালাইজেশনের পোর্শন এখানে 7টা থাকবে। তো 8-7-15 বা 16টার মতো ক্লাস হয়। এইটাকু হওয়ার পরে 2 মাসের জার্নিটা হওয়ার পরে এখানে আপনার টোটাল 5টা প্রজেক্ট নাজিম নিজে হাতে আপনাদেরকে করাবে। এরপর শুরু হবে SQL, বিগ ডাটা, ডেটা আর্কিটেকচার। এইটাতে টোটাল আপনার ক্লাস হবে এখানের মধ্যে ফার্স্ট পার্টে মডিউল 3, এটা SQL বেসিক, ডেটা কুইরি এবং অ্যানালাইসিস। 8টা ক্লাস থাকবে, একদম 8টা ক্লাসে লাইভ ক্লাসে 2 ঘন্টা করে ক্লাসে আপনার SQL এর একদম মানে A to Z বলা ঠিক না, বাট একদম বেসিক থেকে মোটামুটি ভালো লেভেল পর্যন্ত আপনি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনার আসবে বিগ ডেটা। তো এখানে আপনার 4টা ক্লাস থাকবে, 8-4-12টা ক্লাস, ঠিক আছে। তো এখানে 2 মাস, ওদিকে হচ্ছে 1.5 মাস, লাস্টে থাকে 1 মাস। এই 1 মাসে বা 1 মাসের যে সময়, আচ্ছা এর মাঝখানে আবার ট্যাবলিউট আছে। এইটা যারা আমাদের এখানে কোর্স করবেন না তারা চাইলে হচ্ছে ট্যাবলিউ, পাইথন একসাথে প্রি রেকর্ডেড নিতে পারেন, বাট যারা আমাদের এখানে কোর্স করতেছেন অলরেডি, বুট ক্যাম্প করতেছেন, তারা আমাদের ওই
যখন আপনারা ফুল পেমেন্ট করবেন বা 3টা পার্টের পেমেন্ট করবেন, তখন আমরা লাস্টের দিকে, কোর্সের শেষের দিকে এটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব, তার আগে না। এরপরে লাস্টের পার্টটা হচ্ছে আমার পার্ট। আমি আপনাদেরকে, না এটা না, এটা তো হচ্ছে পাইথনের। আমি আপনাদেরকে একদম স্ট্যাটিস্টিক হাতে ধরে শেখাবো। হাতে ধরে মানে একদম মানে স্পুন ফিডিং করে শেখাবো। এবং আমি শুরুতে এখানে আপনার একবারে 12টা ক্লাস এখানে লেখা আছে, এখানে কোনো ব্রেকডাউন নাই। সো আমি ফার্স্টে শুরু করব লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে, তারপরে আপনার ভ্যারিয়েন্স, লিনিয়ার রিলেশনশিপ, ডেটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং থেকে যা যা আছে একদম পুরা একটা রিগ্রেশন প্রজেক্ট পর্যন্ত, হাইপোথিসিস টেস্টিং পর্যন্ত প্রজেক্ট এখানের মধ্যে আমি দেখাবো। তবে এখানে লাইভ ক্লাস সব থাকবে তা না, কিছু থাকবে রেকর্ডেড, ওটা যখন কোর্সের পার্ট শুরু হবে তখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তো আমি 3টা এখানে প্রজেক্ট দেখাবো, আর ওদিকে প্রতীক দেখাবে হচ্ছে 3টা প্রজেক্ট, নাজিম দেখাবে হচ্ছে এখানের মধ্যে আরও 5টা প্রজেক্ট। তো সব মিলে আপনার 12-13টা প্রজেক্ট এখানে থাকবে, এবং প্রত্যেকটা হচ্ছে আপনার সিভিতে অ্যাড করার মতো না। এই যে প্রজেক্টগুলো, ই কমার্সেস অ্যানালাইসিস, সেগমেন্টেশন অ্যানালাইসিস, এগুলোর যদি আপনি প্রজেক্টগুলো ঠিকভাবে নিজে প্র্যাকটিস করেন এবং আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন নিজে থেকে, ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ লট জব পাওয়ার ক্ষেত্রে। তো এখানে 3জন মেন্টর, আমাদের টোটাল 10 জনের মধ্যে 12 জনের মধ্যে এখানে 3 জনের নাম আছে, আমরা 3 জন এটা করাচ্ছি। সো প্রতীক হচ্ছে এখন সিনিয়র অফিসার হিসেবে আছে বিআই এবং জিএস ডিপার্টমেন্টে উপায়তে, আর তার আগে ছিল 10 মিনিট স্কুলে এক্সিকিউটিভ হিসেবে। তো প্রতীকের এক্সপার্টিস হচ্ছে এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যারহাউস, ডিপ লার্নিং। আমি আসি, আমার মূলত এক্সপার্টিস বলবো না, যতটুকু জানি আর কি আপনাদেরকে টুকটাক শেখাই, মানুষজন বলে আমি ভালো বুঝাই, এইটুকুই। তো আমি মূলত স্ট্যাটিস্টিক্সের লোক, আমি স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, টুকটাক পাওয়ার বি এসকিউএল জানি, মানে প্রতীক এবং নাজিমের কাছ থেকে শিখছি। বাট আমার মূল এরিয়াটা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কাজ করি, এই স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ের কাজ করি। নাজিম ও হচ্ছে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিংয়ের স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। নাজিমের কাজ হচ্ছে ও আল্লাহর 365 দিনের মধ্যে যতদিন অফিস করে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত এক্সেল, পাওয়ার বিআই এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে। তো এই লোক সারা মানে গত 3 বছর ধরে এই কাজই করে আসতেছে তার কোম্পানিতে, এবং এই জন্য এই পার্টটা নাজিম ছাড়া আর কেউ নেয় না, আমরা কাউকে দেইও না। নাজিম 2022 থেকে আমাদের এখানে শুধুমাত্র এই পার্টি করাচ্ছে, এবং শুরুই করবে নাজিম আপনাদেরকে। আচ্ছা, তো এখানে স্টুডেন্টের কিছু ফিডব্যাক আছে, আপনারা ফিডব্যাকগুলো দেখবেন, এগুলো আমাদের ফেসবুকের পেজ থেকে স্ক্রিনশট নেওয়া। আচ্ছা, এখানে কিছু ফ্রি ভিডিও আছে, অনেকে ভিডিও দেখতে চাইছেন, তাই আমি বলছি যে আপনারা লাইভ ভিডিও তো আমাদের আসি সামনে, তো চাইলে আপনারা ফ্রি ভিডিও দেখে নিতে পারেন। তো এখানে এক্সেলের 2টা ভিডিও আছে, এসকিউএলের 2টা ভিডিও আছে, স্ট্যাটিস্টিক্স 2টা ভিডিও আছে, আমারই ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে এখানের মধ্যে একটু বলে দিই, যারা এখানের মধ্যে আমাদের কোর্স মডিউল দেখছেন বা দেখেন নাই, তাদেরকে আমি আবার একটু একটা জিনিস একটু খেয়াল করে দিই। আপনারা এটা আসলে বলতে আমি প্রাউড ফিল করি, এই জন্য আমি বারবার বলতেছি স্পেসিফিকলি। সেটা হচ্ছে একমাত্র আমরাই বাংলাদেশে একমাত্র ডেটা সায়েন্সের প্রতিষ্ঠান, এডটেক কোম্পানি, যারা কিনা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে। এবং কীরকম ফলো করে, আমাদের যে কোর্স মডিউল এটা বাইরের দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং জব সেক্টর, জব মার্কেটে যেই কোর্স বা যেই ধরনের রিকোয়ারমেন্ট থাকে, এছাড়া বাইরের এডটেক লাইক কোর্সেরা, ইউডেমি, ইউডাসিটি, ডেটাব্রিক্স, এদের থেকে কোর্সগুলোকে আমরা ইন্সপায়ার হয়ে ওখান থেকে আমরা কোর্সগুলোকে ডিজাইন করি এবং অর্গানাইজ করি। সো আমাদের যে স্ট্রাকচারটা আপনাদেরকে এখানে দেখাইলাম, এই স্ট্রাকচারে অনেকেই করায়, আমি না করতেছি না, আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমাদের যে স্ট্রাকচার্ড ওয়েটা আমরা শেখাই, যে প্রজেক্টগুলো শেখাই, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড আমরা অলওয়েজ মেনটেন করি টিল নাও। তো এরপরে আছে হচ্ছে আপনার এখানে কোর্সের যেই ডিটেলস, কবে থেকে শুরু হবে, কিছু এখানে ফি এর কথা বলা আছে। আর আমি বলছিলাম যে এখানে হচ্ছে আপনার এনরোলমেন্ট প্রি অ্যাডমিশন গ্রুপ, ফেসবুক পেজ এবং আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে আজকে কয় তারিখ ভাইয়া? 22 তারিখ। ওকে, সো আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী রবিবার থেকে, মানে যেটা স্যার আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথে উইক, কীভাবে শিখলে ইমপ্রুভ করবো অ্যালজেব্রা জিওমেট্রি। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের বাসায় যদি ছোট ভাই বোন থাকে যারা কিনা ক্লাস 7-8-এ পড়ে, বা আপনি চাইলে হচ্ছে নীলক্ষেতে বা আশেপাশে বইয়ের দোকানে পুরাতন বইগুলো নিয়ে আপনি শিখতে পারেন। স্পেশালি ও লেভেল, এ লেভেলের ইংলিশে যে বইগুলো আছে ওগুলো একটু দেখবেন, বাংলা বই হয়তো ভালো করে বোঝানো হয় না।
আচ্ছা, তো আমি হচ্ছে লাস্টে কিছু ইনফরমেশন দিচ্ছি, এটা একটু খেয়াল করবেন। আমাদের ক্লাস শুরু হবে 29 তারিখ থেকে, সরি 28 তারিখ থেকে। সো বুধবার ক্লাস শুরু হওয়ার কথা, বাট সামহাও আমাদের আসলে নাজিমের শিডিউলে একটু প্রবলেমে হওয়ার কারণে আমরা 28 তারিখ থেকে শুরু করব। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার নাজিমের আরেকটা ব্যাচ এখন চলতেছে, ওই ব্যাচের কিছু ক্লাস বাকি আছে এখনো, যার কারণে আমাদের একটু লেট হবে। তবে ডোন্ট ওয়ারি, আপনাদের আমি বসায় রাখবো না। আমি আমার হচ্ছে রবিবার এবং বুধবার দিন এই সেম আপনাদের যে শিডিউল, সেই শিডিউলে আমার আরেকটা ব্যাচের ক্লাস চলতেছে। তো নাজিমের একটা ব্যাচ চলতেছে, আমার একটা ব্যাচ চলতেছে, প্রতীকের একটা ব্যাচ চলতেছে, হাসান ভাইয়ের একটা ব্যাচ চলতেছে। তো টোটাল 6টা ব্যাচ চলতেছে। তো নাজিমের পার্টটা এই উইকে বা নেক্সট উইকের মধ্যে শেষ হয়ে যাবে। তো আশা করা যায় যখনই শেষ হবে তখন রবিবার থেকে আপনাদের ক্লাসগুলো শুরু হবে। তার আগ পর্যন্ত মানে নেক্সট 1-2 সপ্তাহ, 2 সপ্তাহ হবে না, 10 দিন সর্বোচ্চ হবে। এর মাঝখানে আমার যেহেতু রবিবার এবং বুধবার দিন শিডিউল আছে আমার নর্মাল ব্যাচের, আমি আপনাদের 2টা লাইভ ক্লাস নিব, এবং সেটা হচ্ছে পাইথনের উপরে, হ্যাঁ, বা বেসিক স্ট্যাটিস্টিক্সের উপর। আপনারা যেটা বলেন, সেটা আমি নিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যেটা করাবো, যে ক্লাস যেহেতু আমাদের একটু ডিলে করে শুরু হচ্ছে, সো আমি আপনাদেরকে কিছু এক্সট্রা ক্লাস নিব, এবং আমি এই ক্লাস নিব হচ্ছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। চাইলে হচ্ছে আমি ফ্রাইডেতেও নিতে পারবো, আমি ওই দিন ফ্রি আছি। আর আমাদের যখন মেইন ক্লাস শুরু হবে, নাজিম যখন শুরু করবে, তখন আমাদের যে রেগুলার টাইম, যেটা হচ্ছে সানডে এবং ওয়েডনেসডে, সেটা শুরু হবে। তো এইটা আমি আশা করতেছি, নাজিমের সাথে আজকে সন্ধ্যায় আমি কথা বলছি, তো নাজিম বলছে যে ভাইয়া একটু পিছাইলে ভালো হয়। সো আশা করা যায় যে 28 তারিখ, আর না হইলে 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। তাহলে এই এক সপ্তাহ কি আপনারা বসে থাকবেন? না, এই এক সপ্তাহ হচ্ছে আমরা আপনাদেরকে প্রি রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা সেগুলো দেখা শুরু করবেন। আর এর মাঝখানে 2টা লাইভ ক্লাস আমি আপনাদের দিব, যাতে আপনাদের ওয়েট করতে না হয়। তো এটা হচ্ছে প্রথম অ্যানাউন্সমেন্ট। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এরকম, যে আজকে কি বলছিলাম, আজকে হচ্ছে আমাদের 22 তারিখ। সো 3 তারিখ, 3 তারিখ না, সরি 30 তারিখ, 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর কবে পরে? এটা মঙ্গলবার দিন পরে। ওকে, তো আপনারা যারা এনরোলমেন্ট এখানের মধ্যে ইনস্টলমেন্টে পেমেন্ট করছেন, তারা তো করছেনই, ওটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে 2100 টাকা। 2100 যেটা হচ্ছে অক্টোবরে, পরের 2100 যেটা হচ্ছে নভেম্বরে। এই হচ্ছে আমাদের সিস্টেম। মানে এখন 2100, অক্টোবরের 15 তারিখের মধ্যে 2100, আর নভেম্বরের 15 তারিখের মধ্যে 2100। তবে এটাকে আমরা একটু মডিফাই করতেছি। সেটা কি, যে এই যে 30 সেপ্টেম্বর যেই সময়টা আছে, এই সময়ের মধ্যে যদি আপনি এনরোল করেন, আপনি এটা 2000 টাকা, একটু হোল্ড করবেন, আমি একটু আমার টিমকে একটু জিজ্ঞেস করি। আমি 2000 শুনছিলাম। সরি, একটু ওয়েট করেন। হ্যালো, আচ্ছা, এটা ও আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার 200 টাকা লেস, মানে 1900 টাকা। 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি এনরোল করেন 200 টাকা লেস। আর যদি আপনি একবারে ফুল পেমেন্ট করেন, আমাদের ওয়েবসাইটে লেখা আছে 6000 টাকা, এটা 30 সেপ্টেম্বর পর্যন্ত 5500 টাকা, 500 টাকা কম 30 সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে যদি আপনারা করতে পারেন তো ভালো, যদি না হয় সমস্যা নেই। 200 টাকা 500 টাকা একটু মানে একটা শর্টকাট, একটা অফারের একটা ব্যবস্থা ছিল, হয়তো এটা মিস করতে পারেন। এইটুকু হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা এখানের মধ্যে দিচ্ছি। তো এই হচ্ছে, আচ্ছা আর কি, আর হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সগুলো এভাবে চেক করি। তো যারা অ্যাটেন্ড করবে না, ক্লাসে থাকবে না, যারা ঠিকভাবে ক্লাসের আপনার যেই অ্যাসাইনমেন্ট কুইজগুলো করবে না, তো তাদের জন্য হচ্ছে যেই প্রবলেমটা কি, সেটা হচ্ছে এরকম, যে 60% নিচে যদি আপনার অ্যাটেন্ডেন্স এবং মার্কস হয়, মানে লেস দেন 60% যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট পাবেন না, মানে নো সার্টিফিকেট। তো আপনাকে অবশ্যই ক্লাসে থাকতে হবে এবং ক্লাসের রেগুলার টাইমে, ডিউ টাইমে আপনাদেরকে এটা প্রোভাইড করতে হবে।
হ্যাঁ সাবমিশন করতে হবে। এবং আমরা আপনাদেরকে আমাদের প্রত্যেকটা মডিউল শেষ হওয়ার পরে বা পার্ট শেষ হওয়ার পরে আমরা এরকম ড্যাশবোর্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কে ভালো করছে, কে টপ করতেছে। তো যারা টপে থাকবে, টপ থাকবে, তারা প্রতি মানে পার্ট শেষ হওয়ার পরে একটা মানে একটা ক্যাশব্যাক রিওয়ার্ড পাবেন। সেটা কত এমন আমি বলতেছি না, সেটা 200 300 500 টাকা হইতে পারে, বাট একটা ক্যাশব্যাক রিওয়ার্ড পাবেন যারা টপে থাকবেন। এবং আলটিমেটলি যখন 3টা পার্ট শেষ করার পরে যারা টপ 3জন থাকবেন তাদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল প্রোডিজি গ্রুপ আছে আমাদের, যেখানে আমরা ব্যাচের টপ স্টুডেন্টদেরকে নিয়ে রাখি। ওইখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের স্পেশাল গ্রুমিং করানো হবে, যেটা আপনারা সরাসরি জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। বা যখন আমাদের বিভিন্ন ধরনের জবের ইনফরমেশনগুলো হাতে আসে তখন আমরা এই প্রোডিজি গ্রুপ থেকে টপ স্টুডেন্টের সিভিগুলোকে ফরওয়ার্ড করি। বা দেশের বাইরে কেউ যদি যেতে চায় সেক্ষেত্রে আপনার এসওপি, ইমেল, এই ধরনের সাপোর্টগুলো আমি নিজে পার্সোনালি দিয়ে থাকি। তো এটার অনেকগুলো বেনিফিট আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি একাডেমি প্রোডিজি গ্রুপ। আচ্ছা, এগুলো অলরেডি আপনাদেরকে ডিসকাস করে ফেলছি, তা আমরা আবার একটু লাস্ট আরেকবার বলি। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্লাস হচ্ছে রবিবার এবং বুধবার, বাট যেহেতু নাজিমের শিডিউল একটু প্রবলেম হচ্ছে আমি সোম এবং বৃহস্পতিবার দিন আপনাদের 2টা ক্লাস নেব। ক্লাসের টাইম অলওয়েজ ফিক্স, আপনার পরে কিন্তু বারবার জিজ্ঞেস করবেন না যে ক্লাস কটার সময় শুরু হবে। আপনারা খেয়াল করেন ক্লাস, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল টাইম 9টা 30। আমি এটাকে ইউনিভার্সাল টাইম বলি কেন জানেন? কারণ 2020 সাল থেকে এখন পর্যন্ত আমরা এই টাইমে ক্লাস নিচ্ছি। টোটাল লাইভ ক্লাস 36 থেকে 38টার মতো হবে, রেকর্ডেড ক্লাস হবে এখানে 15টা, আর টোটাল প্রায় আওয়ার্স হবে 100 ঘন্টার উপরে। কোর্স ফি লিমিটেড অফার, আর স্পেশাল 30 সেপ্টেম্বরের জন্য যে অফারটা সেটা আপনাদেরকে বলেছি অলরেডি। এটা শুরু হবে অ্যাপ্রক্সিমেটলি 28 তারিখ, 28 সেপ্টেম্বর, না হলে তার 1-2 দিন পরে। অ্যাডমিশনের ডেডলাইন সবার জন্য থাকবে 3 অক্টোবর। এরপর আমরা 1-2 দিন হয়তো একটু এক্সটেন্ড করতে পারি, বাট ইউজুয়ালি আমরা একটা ফ্রাইডের মধ্যে এটা ক্লোজ করে দিই। আর এটা শুরু হওয়ার পরে আশা করা যায় আগামী বছরের, যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকে, আগামী বছরের মিড ফেব্রুয়ারিতে এই ব্যাচটা শেষ হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার পোর্শন শেষ। এখন আপনাদের কাছ থেকে আমার ফাইনাল লাস্ট আরেকবার জিজ্ঞাসা, যে এই পর্যন্ত যারা শুরুতে শেষ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নাও ইটস ইউর টাইম টু আস্ক মি কোশ্চেন। এখন আপনারা বলেন আপনাদের কি কোশ্চেন আছে, আমি দুনিয়ার সব কোশ্চেন আনসার দেবো এখন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন? হ্যাঁ, আইমান ওমর শুনতে পাচ্ছি। স্যার ব্যাংকিং সেক্টর নিয়ে স্যার মানে একটু বলবেন, মানে এইখানে এই কোর্স করার পর মানে এখানে ব্যাংকিং কি সেক্টরে আপনার ব্যাংকিং ডেটা যেগুলো থাকে, ইউজারের ডেটা, ট্রানজ্যাকশন ডেটা, বা আপনার এটিএম বুথের ডেটা। ধরেন আপনার ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, ডিবিবিএল এর যে বুথ, সারা বাংলাদেশে বুথ প্রায় আছে প্রায় 15,000-এর মতন। প্রতিদিন এই বুথে প্রচুর পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে। এই ট্রানজ্যাকশন টাইম বা ইউজার আইডি নাম্বার, কত টাকা যাচ্ছে, কত টাকা উঠতেছে, এই যে হিউজ পরিমাণ যেই ডেটাগুলো আসতেছে, এখান থেকে অ্যানোমালি ডিটেকশন করা, আনইউজুয়াল ইভেন্টগুলোকে আইডেন্টিফাই করা, তারপরে এইটার মানে আমার গ্রোথ কেমন হচ্ছে ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের স্কিম থাকে না, আপনার 3 বছর 5 বছর 10 বছর মেয়াদি স্কিম থাকে, তারপর ডিপিএস থাকে, এসডিপিএস থাকে, বা লোন থাকে। এখন লোন ডিফল্টার হচ্ছে কিনা এগুলা বের করা, বা আমার কোন সেক্টরে হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে, ব্যাংক কোন সেক্টরে বেশি ইনভেস্ট করবে, বা অফারটা কোনটা দেবে। আপনি খেয়াল করে দেখবেন যে ক্রেডিট কার্ডের অফার মাঝে মধ্যে আসে, আবার দেখবেন যে ব্যাংকিং সেক্টরে অনেক সময় বলে যে আপনি অমুক ব্যাংকের সাথে যদি আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যান তাহলে এত% ডিসকাউন্ট পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিলগুলো হচ্ছে বা এই যে ডিসিশনগুলো হচ্ছে, এটা কিসের ভিত্তিতে করে? আপনার এই অ্যানালিটিক্সের উপর বেস করেই করে। সো ব্যাংকিং সেক্টরে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইউ মোস্ট ওয়েলকাম। এনিওয়ান, এনি আদার কোশ্চেন? দেখেন 11টা বাজে, 11টা 20-এর মধ্যে শেষ করে ফেলবো। কি কোশ্চেন করবেন করে ফেলেন। আমার কোশ্চেন ছিল না আসলে, আমার একটু হতাশাই বলি। বলেন। কারণ হচ্ছে আমার ক্লাস হচ্ছে রাত, তো হ্যাঁ, যেহেতু এমবিএ করতেছি, আমার ক্লাসগুলো হচ্ছে যেদিন যেদিন আমার ক্লাস সেদিন আপনাদেরও ক্লাস। ওহো, আনফরচুনেটলি এইটার জন্য আমি কোনোভাবেই মানে কোনো ধরনের ডাটা অ্যানালিটিক্সে কোনো ক্লাসই জয়েন করতে পারতেছি না। ইস, আমি প্রায় 3 মাস ধরে খুঁজতেছি। সো আনফরচুনেট। কোর্স আউটলাইন খুবই ভালো ছিল, এটা আমি ইমপ্রেসড। আর
দেখা যাক যদি কখনো আপনার হয়। মাস্টার্স রাতের বেলায় কেন হবে, দিনের বেলা না? আপনি জব করেন, তাহলে আপনি ফ্রাইডে না না না, আমি জব করি না, আমি ফুল টাইম স্টুডেন্ট। আমি হচ্ছে নর্থসাউথে ইয়ে করতেছি, আমার এমবিএ কমপ্লিট করতেছি। ওদের ক্লাসগুলো হচ্ছে রাতের বেলা সব। এটা কি অনলাইনে হয় নাকি আপনার না না না, ক্যাম্পাসে? হ্যাঁ ক্যাম্পাসে। রাতের বেলা ক্লাস হয় ক্যাম্পাসে, এই যে এই সপ্তাহের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, আমি খুবই হচ্ছে প্যাথেটিক। আমার ক্লাস কেন আমাদের ডেফোডিলে তো হচ্ছে শুক্রবার দিন ক্লাস হয়, আমাদের ডেফোডিলে মাস্টার্সের কোর্স হয় না, হয়তো শুক্রবার দিন হয়। আমার নিজের হচ্ছে এই সেমিস্টারে মাস্টার্সের একটা কোর্স পড়ছে, মাস্টার্সের স্টুডেন্টদের শেখাতে হবে ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন 3 ক্রেডিটের কোর্স উইথ ল্যাব। আমার শুক্রবার দিন পড়ছে। না মানে হচ্ছে আমি হচ্ছে যে এই 3টা কোর্স নাও তো, তো রবি, মঙ্গল আর হচ্ছে বুধবার। আর ক্লাস টাইম হচ্ছে রবি 7টা থেকে 10টা 10। 10 আর এদিকে হচ্ছে রবিবার এবং বুধবার। ইস, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনার যখন সোমবার আর বলছিলেন একটু খুশি হয়েছিলেন। হ্যাঁ of কিন্তু course। ওইটা হচ্ছে মানে ওই যে বললাম যে নাজিমের শিডিউলটা পর্যন্ত আমি আপনাদেরকে চালাই নিব। হুম, হুম, বুঝতে পারছি আমি, আমার কোনো সমস্যা নাই। যাই হোক, আমি তো বললাম আমি আমার ফিডব্যাকটা দিয়ে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ছিলাম, কারণ হচ্ছে এতটুকু পর্যন্ত যেহেতু কন্টিনিউ করছি, তাই অবশ্যই ইন্টারেস্ট ছিল এটাতে। আচ্ছা, এখন আমি তারপরেও এখন আপনাদের- এখন আপনি বলেন যে মানে পুরো ওভারঅল আপনার আজকের সেশনটা কেমন লাগলো বা কিরকম বুঝলেন, বা জিনিসটা সম্পর্কে আইডিয়াটা কতটুকু ক্লিয়ার হইলো? না, আমার আইডিয়া আগে থেকে ছিল, হুম এটা হুম অবশ্যই বলেছি। হুম এখন হচ্ছে যে মেইনলি হচ্ছে যে এটা কিভাবে সামনে আগানো যায় সেটা। কারণ হচ্ছে আমি বলছি আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে হচ্ছে ম্যাথ নিয়ে, হুম হুম ম্যাথমেটিক্স থেকে। আর হচ্ছে যেহেতু আমি আমার ম্যাথমেটিক্স অতটা পাইনি, কিক পাইনি, এটা এইভাবেই বলি। তো আমি আমার লাইনটা চেঞ্জ করতে যাচ্ছি, তাই হচ্ছে এমবিএ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আমার খুব প্রেফারেবল একটা ছিল। হুম হুম। তো এখনো আমি ফাউন্ডেশনাল কোর্সগুলো করতেছি, সামনে হয়তো মেজর কোর্স চুজ করব নেক্সট সেমিস্টার থেকে ইনশাল্লাহ। তো ওইটার সাথে সাথে আমি যখন আমার ইয়েগুলো করতেছি, এমবিএটা কমপ্লিট করতে, এর সাথে সাথে আমি এই জিনিসটা কমপ্লিট করতে যাচ্ছি। রাইট, তো এই জিনিসটাই হচ্ছে একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার এমবিএ আর এই জিনিসটা। আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের ক্লাসগুলো কি গুগল ক্লাসরুমে হবে না গুগল মিটেই হবে? আচ্ছা, এখানে কিন্তু আপনার তাসনিমুল দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে গুগল মিট, যেটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেটা থ্রুতে আমরা ক্লাস নিব। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, তো এখানে আমরা শুধুমাত্র ক্লাসটা নিব, ক্লাসটা রেকর্ড হবে, এবং এই রেকর্ড ফাইলটা বা ক্লাসটা এইটা আমরা গুগল ক্লাসরুম, যেটা একটা একটা প্লেস, রিসোর্স সেন্টারের মতন, ওইখানে সব ক্লাসের লিঙ্ক জমা থাকবে। একই সাথে আমাদের কোর্সের যেই সকল পিডিএফ অথবা বুকস অথবা ডেটা সেট, ফাইলস, এভরিথিং উইল বি স্টোরড ইন দ্যাট পার্টিকুলার গুগল ক্লাসরুম। আপনার জন্য ওইটা গুগল ক্লাসরুম ক্রিয়েটও করা হয়েছে। তো আপনারা যারা এনরোল করছেন, আমি যতটুকু আমার টিম থেকে আজকে ক্লাস শুরুর আগে জিজ্ঞাসা করছিলাম, তো ওরা বললো 6 জন এনরোল করছেন। তো যেহেতু আমাদের স্টুডেন্ট হচ্ছে আমরা খুব লিমিটেড স্টুডেন্ট নেই, মানে একটা ব্যাচে আমরা সর্বোচ্চ হয়তো 20-22 জনের বেশি স্টুডেন্ট নেই না, কারণ আমরা চাই যে এখানে একটা পার্সোনালাইজড 1-to-1 এনভায়রনমেন্ট ক্রিয়েট হোক। যেমন আপনি আমাকে কোশ্চেন করতেছেন, আমি আপনাকে কোশ্চেন করতেছি, বারবার আপনাকে জিজ্ঞাসা করতেছি। এটা যেমন আজকে দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা ক্লাসেই হবে। ক্লাসের শুরুতে একবার জিজ্ঞাসা হবে, ক্লাসের মাঝখানে তো থাকবেই, ক্লাসের লাস্টে আবার প্রতীক হোক, নাজিম হোক, আমরা যেই হোক না কেন, ক্লাসে সবারকে বোঝানো শেষ করার পরে আমরা ক্লাস শেষ করি। তো এটা আমাদের একটা পলিসি আছে এরকম, যে কোনো স্টুডেন্ট এখান থেকে মানে কোনো একটা পার্টিকুলার বিষয় না বুঝে ক্লাস শেষ করা যাবে না। অ্যাটলিস্ট সবাইকে যেটা শেষ করে যখন সবাই বলবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি জিনিসটা, দেন আমরা ক্লাস শেষ করি। যদি কখনো এমন হয় যেটা 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, ডাজন্ট ম্যাটার, এটা আমাদের স্ট্রিক্ট পলিসি আমাদের মেন্টর দেখাতে। ইভেন আমি নিজে এটা ফলো করি যে ক্লাস শেষ হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই লাগুক, একদম সব কিছু বুঝায় ক্লিয়ার করে দেন আমরা এখান থেকে বেরোবো। তো এই কমিটমেন্টটা আমরা আপনাদেরকে দিতে পারবো। আর বোঝানোর ক্ষেত্রে একবারের জায়গায় 10 বার বোঝাবো, কোনো সমস্যা নেই। বাট আমরা চাই আপনারা রেগুলার ক্লাস করেন, নাম্বার 1। কারণ হচ্ছে যে আপনারা শুরুতে খুব এনথুসিয়াস্টিক থাকেন, খুব আগ্রহী থাকেন, বাট হয় কি মাঝে মধ্যে বিভিন্ন সিচুয়েশনে আপনারা হয়তো পিছায় পড়েন বা কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়, তখন ওই ভিডিওটা আবার দেখতে হয়। যদি আপনি কন্টিনিউসলি 2-3টা ক্লাস মিস করেন, আপনার ভিডিওগুলো জমে যাবে, তখন আপনার কাছে একটা প্যারা চলে আসবে, একটা প্রেশার চলে আসবে। আবার আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু না কিছু টাস্ক দিব, আইদার এমসিকিউ অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট, কোনো একটা টাস্ক আমরা দিব, কোনো একটা ছোটো একটা প্রজেক্ট করতে দিব। তো প্রজেক্ট মানে হচ্ছে টাস্কগুলো করতে করতে আপনি একটা প্রজেক্ট দাঁড় করাবেন, এটা হচ্ছে আমাদের সিস্টেম। তা আমরা কোর্সটা করা হচ্ছে প্রজেক্ট বেস মানে এই না যে আমি একদম ঢাকঢোল পিটিয়ে মাইকিং করে আপনাকে বলবো যে হ্যাঁ অমুক দিন আমরা প্রজেক্ট করতেছি, বিষয়টা এরকম না।
প্রজেক্টটাকে আমরা ছোট ছোট ব্রেকডাউন করি, ছোট ছোট টাস্কে ব্রেকডাউন করি, অ্যান্ড দেন আমরা ওই টাস্কগুলোকে 3-4টা ক্লাসে শিখায় পরে হচ্ছে আমরা এটাকে জোড়া লাগাই, তখন এটা কমপ্লিট একটা বড় একটা প্রজেক্টে কনভার্ট হয়। এবং এটা শিখতে খুব ইন্টারেস্টিং, আপনি তখন বোর ফিল করবেন না, আপনি এক একদিন এক একটা টাস্ক শিখবেন, পরে যখন আপনি এটাকে অ্যাকুমুলেট করবেন দেখবেন যে আরো সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করায় ফেলছি। সো আমরা আর কি এইভাবে পড়াই, আমার মনে হয় না অন্য কোথাও এভাবে শেখাই, বাট আমরা শিখাই এই ওয়েতে, প্রজেক্ট বেসড সিস্টেম বাই স্টেপ আমরা জিনিসটাকে দাঁড় করাই। ইভেন আমার স্ট্যাটিস্টিক্সের কোর্সে আমি আপনাকে টুকটাক থিওরি দেখাবো, একটু পাইথনের কোড দেখাবো, কয়েকটা টাস্ক দিব আপনাদেরকে, দেন আপনারা যখন টাস্ক কমপ্লিট করবেন দেখবেন যে ওমা আমার তো একটা ডেটা ক্লিনিং এর প্রজেক্ট হয়ে গেল, আমার রিগ্রেশন একটা প্রজেক্ট হয়ে গেল। এন্ড রেজাল্টটা তখন আপনার জন্য এটা খুব লুক্রেটিভ হবে, এবং ওই লুক্রেটিভ বলতে হচ্ছে এটা খুব একটা দেখার মতো একটা ব্যাপার হবে। ওগুলো আপনি আপনার এই যে পোর্টফোলিওতে আপনি অ্যাড করবেন পরবর্তীতে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? না, আচ্ছা বলেন ওমর। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্যার আপনার স্ট্যাটিস্টিক্সের মানে স্ট্যাটিস্টিক ব্যাকগ্রাউন্ডে স্যার মানে কি কি জানতে হবে একটু যদি বলতেন। মানে আমি তো স্যার ইকো ব্যাকগ্রাউন্ডের, তো তো আমাকে স্যার ইকো 172 এবং 173 মানে আমি শেষ করা হয়েছে, বাট ইকো 372 আমার বাকি আছে। এখন আপনি তো আমি যে কোডটা বলছেন এই কোডের কন্টেন্ট তো আসলে আমি জানি না, এই জন্য আমি স্যার এক সেকেন্ড বলতেছি স্যার। যদি আপনি পসিবল হয় আমাদের গ্রুপে মানে আপনি দিতে পারেন, অথবা আমাকে পার্সোনালি আপনি দিতে পারেন, আমি একটু দেখে বলতে পারবো, না দেখে বলাটা উচিত না। মানে স্যার ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এবং আচ্ছা, আচ্ছা। অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স আচ্ছা, আচ্ছা। এটা কোর্স। আমাকে তারপরে দিন। এখন ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে আপনার নর্মালি প্রবাবিলিটি, ইন্টারন্যাশনাল প্রবাবিলিটি, অথবা আপনার এখানের মধ্যে এটার সাথে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন মিডিয়ান মোড, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, শেপ ডিস্ট্রিবিউশন, এইগুলো আছে। তারপর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের মধ্যে আপনার ওইখানের মধ্যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, হাইপোথিসিস টেস্টিংগুলো আছে, ওইটা আপনাদেরকে শেখানো হয়েছে অথবা শেখানো হবে। মানে এটা আমি একটা আইডিয়া করলাম যেহেতু আপনি টার্মটা বলছেন। তারপরেও আপনি যদি আমাকে, আমি ঠিক বলছি? ইয়েস স্যার। আচ্ছা, তাও আপনি আমাকে একটু দিয়ে রেখেন, তাহলে আমি বলতে পারবো যে এগুলোর বাইরে আর কি কি আপনার শেখা উচিত বা শিখলে ভালো হয়। এখন শিখতে তো সবই শেখা সম্ভব বা সবই শেখা উচিত, কারণ ওটা তো আসলে পসিবল না। আমি নিজেও তো অনেক কিছু শিখতেছি, আমি প্রত্যেকটা দিন শিখতেছি, কিন্তু শেষ করতে পারতেছি না। মানে আমার কাছে মনে হয় যে আমি 7-8 বছর ধরে ডেটা সায়েন্সে আমি শিখতেছি, বাট পুরো ডেটা সায়েন্সের হয়তো 10% আমি এখনো শিখতে পারিনি। এত বিশাল একটা ভাস্ট একটা জিনিস। তবে ওইটা আসলে টেনশন করার কিছু নাই, আমরা একদম জব স্পেসিফিক ওয়েতে আপনাকে শেখাবো, যেটা শিখলে আপনার অ্যাকচুয়ালি জবের জন্য আপনি তৈরি হবেন এবং একই সাথে ফ্রিল্যান্সিং এর জন্য তৈরি হবেন, দুইটাই কভার করব আমরা। ইয়েস, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কনসার্ন ছিল, যেমন স্যার আমার সিজিপিএ স্যার এই মুহূর্তে একটু মানে খারাপ, আর আমার আর 1 ইয়ার আছে মানে গ্র্যাজুয়েট করতে। জিপিএ 3 রূপে রাখার চেষ্টা করেন, আমি শুধু এটাই বলবো। 3.56 দরকার নেই, আপনি 3 রূপে রাখেন তাহলেই হবে। মানে স্যার আমি মানে 3 নিচে আছি এই মুহূর্তে, ওই তো জন্য আমি বললাম চেষ্টা 3 করবো উপর, আপনি যখন বলছেন আমি আমি এই কোর্স মানে আমি যদি এসকিউএল, পাওয়ার বিআই, দেন আপনি যেগুলো বললেন স্যার সফটওয়্যার ওগুলো থেকে যদি আমি মানে মাস্টার মানে হতে পারি বা ইনশাআল্লাহ ওভারঅল করতে পারি, আমার যদি ব্যাংকিং সেক্টরে জব ক্ষেত্রে আমি কতটা পুশ পাবো, মানে কতটুকু মানে এটা আসলে ডিপেন্ড করে আসলে কোন ধরনের ব্যাংক, কি কাজ, কি টাস্ক, এটার উপর আর কি। মানে আমার ব্যাংকিং সেক্টর দিকে যাওয়ার ইচ্ছা আছে, বুঝতে পারছি। অথবা মানে এমএনসি তে মানে যাওয়ার ইচ্ছা। আমার যেহেতু সিজিপিএ তে আমি একটু পিছিয়ে আছি, মানে 3 পয়েন্টের নিচে, মানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো 3 পয়েন্ট দিকে যাওয়ার, বাট নর্থ সাউথ থেকে স্যার সিজিপিএ একটু বাড়ানো আর ইকো ডিপার্টমেন্টে একটু হার্ড হয়। আচ্ছা আচ্ছা। আর বাট আই এম ট্রাইং মাই বেস্ট। সো এই কোর্সটা স্যার মানে করতে চাচ্ছিলাম যে যাতে আমার একটু মানে ইন ফিউচার আমি একটু পাই, ঠিক আছে, বুস্ট পাই। ওকে, সমস্যা নেই, ইনশাল্লাহ এটা প্রবলেম হবে না, আই গেস এটা নিয়ে প্রবলেম হবে না। আমরা যথেষ্ট পরিমাণে আন্তরিকতার সাথেই ক্লাস নেই আর কি, ক্লাস করাই। থ্যাংক ইউ স্যার। ওকে, সো অলরেডি 10টা 11:21 বেজে গেছে। আমি আপাতত আর দেরি করতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা এতক্ষণ ধরে ছিলেন, পুরো সেশনটা জুড়ে ছিলেন, মাঝখানে অনেকে লেট করে জয়েন করছেন। সো ক্লাসের আজকে সেশনের ভিডিওটা আমি আজকে রাতে অথবা কালকে দুপুরের মধ্যে আপনাদেরকে আমরা দিয়ে দিব, আমাদের অ্যাডমিন থেকে দিয়ে দিবে, আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দেব। আর এনরোলমেন্ট যেহেতু চলতেছে,
এনরোলমেন্ট আপনারা যে কোনো সময় করতে পারেন, বাট ওই যে আমি বললাম যে একটা স্পেশাল অফার বা একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে আপনি এটা পার্ট বাই পার্ট পেমেন্ট করেন অথবা আপনি ফুল পেমেন্ট করেন, দুই ক্ষেত্রেই একটু ছাড়ের ব্যবস্থা আছে। খুব বেশি দিতে পারছি না আমরা, বাট একটু ছাড়ের ব্যবস্থা আছে। যদি আপনি 30 তারিখের মধ্যে এনরোল করেন, 2100 টাকা না দিয়ে আপনি 1900 টাকায় এনরোল করতে পারবেন। আর তবে এটা শুধুমাত্র কিন্তু এখনকার জন্য। আপনি যদি ধরেন 2 মাস পরে আমাদের পার্ট 2 যেটা এসকিউএল, ওটা যদি করতে এসে যদি বলেন যে না আমাকে ওটা দিতে হবে, ওটা পারবো না। এটা শুধুমাত্র 30 সেপ্টেম্বর পর্যন্ত। আর আপনারা যদি মনে করেন যে না আমি ফুল পেমেন্ট একবারে দিব, তাহলে ফুল পেমেন্ট 6000 থেকে 500 টাকা কমে 550 টাকা আপনি এনরোল করতে পারবেন। এই পর্যন্ত আমরা 30 তারিখ পর্যন্ত দিতে পারবো। আর আমাদের এমনিতে ওভারঅল যে স্টুডেন্টের সংখ্যা 15 জন 18 জন হলে আমরা এনরোলমেন্ট ক্লোজ করে দিই, এরপর আমরা আর ইনক্রিজ করি না। কারণ এই যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে 1-to-1 একটা ইন্টারাকশন হচ্ছে, একটা পার্সোনালাইজড লার্নিং একটা এনভায়রনমেন্ট, এইটা আমরা মেনটেন করার চেষ্টা করি। মানে অন্যদের মতো একটা ক্লাসে 100-150 জন নিয়ে মাছ বাজার বানাই না। মাছ বাজার একটা জাস্ট আমি ফিগারেটিভ স্পিচ হিসেবে বললাম, বাট অ্যাকচুয়ালি ওই জায়গার মধ্যে এতজনের মাঝখানে আপনার শেখাটা কিছু হয় না, আমি কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না। তারা একদম গদবাঁধা ভাবে আসবে, দেখাবে, তারপর চলে যাবে। সো আমাদের এখানে একদম মানে টু দ্য পয়েন্টে আপনি প্রবলেমের সলিউশনটা পাবেন, অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টলি মেন্টরের সাপোর্টটা পাবেন। ওকে, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তাহলে আমরা এখানের মধ্যেই শেষ করি। আর যদি কোনো কোশ্চেন না থাকে আরেকবার জিজ্ঞেস করতেছি, যদি কোশ্চেন থাকে তাহলে করে ফেলেন, না হলে আমরা আজকে এখানে শেষ করব। স্যার আমাদের কি কি সফটওয়্যার নামাতে হবে, মানে ইনস্টল করে রাখতে হবে একটু, মানে আগে থেকে বলে রাখতেন তাহলে আমি আমাদের হচ্ছে আমরা এটা নাজিম ইয়া করে দিবে, প্লাস হচ্ছে স্পাইডারটা ইনস্টল করবেন পাইথনের জন্য। স্পাইডারটা ইনস্টল করাটা খুবই ইজি। এইটার একটা ইনস্টলেশন ভিডিও আমি অলরেডি রেকর্ড করে রাখছি, ওই রেকর্ড লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে এক্সেল লাগবে, মাইক্রোসফট এক্সেল। আর গুগল শিট তো আমরা সবাই ইউজ করি, গুগল শিটটা লাগবে। আর ওইটা নাজিম বলে দিবে, যখন নাজিম শুরু করবে তখন বলে দিবে যে কী কী জিনিস লাগবে। আর আমার ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক বই আছে, যেটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, কাল পরশুর মধ্যে দিয়ে দিব। পাইথনের কিছু বই আছে, আর পাইথন স্ট্যাটিস্টিক্সের কিছু ফান্ডামেন্টাল ভিডিও আছে, যেটা আপনারা যারা এনরোল করবেন তারা পেয়ে যাবেন। আনফর্চুনেটলি আমি আসলে গত 2 দিন একটু বিজি আছি বলে আমি গুগল ক্লাসরুমে এখন দিতে পারিনি। যারা এখানের মধ্যে আছেন এনরোল করছেন, আমি দেখতে পাচ্ছি এখানে 2-3 জন আছেন যারা এনরোল করছেন, তো 6 জন টোটাল এনরোল করছে আজকে সন্ধ্যা পর্যন্ত। আপনাদেরকে ইমেলে অ্যাডমিন থেকে আপনাদের ওয়েলকাম লেটার পাঠানো হয়েছে, যেখানে পেইড গ্রুপের গুগল ক্লাসরুমের লিঙ্কটা দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে। গুগল ক্লাসরুমে ফাইলগুলো এখনও তৈরি মানে অ্যাড করা হয়নি, বাট আমি কাল পরশুর মধ্যে অ্যাড করে ফেলবো। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার মানে ক্লাস শুরু হওয়ার আগে মানে কোন সফটওয়্যারটা আমাদের ইনস্টল থাকতে হবে একটু আগে এক্সেল, দিলে। গুগল শিট, আর ওদিকে হচ্ছে স্পাইডার, মানে অ্যানাকোন্ডা থেকে স্পাইডার, অ্যানাকোন্ডা ডাউনলোড করে ওটা থেকে স্পাইডার ইনস্টল করবেন। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপাতত এটা করলেই হবে। ওকে, ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকবেন। হ্যালো জুয়েল। জি, বলছিলাম এই যে ইনস্টলমেন্টের ব্যাপারটা বুঝতে পারিনি। বললেন যে 1900 টাকা যেটা ফার্স্ট পেমেন্ট যদি এখন 30 তারিখের মধ্যে করি, জি জি। এরপরটা কি 1900 করতে হবে নাকি এরপরটা আবার 2100 হয়ে যাবে? ও আচ্ছা, না ওটা 1900 থাকবে, মানে 30 তারিখের মধ্যে করা মানে আপনি 3টা ধাপেই 200 করে আপনি ছাড় পাবেন, মানে ওভারঅল কিন্তু আপনার 600 টাকা ছাড় চলে আসবে। জি আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। স্যার আমার লাস্ট কোয়েশ্চেন স্যার, মানে এখানে যাদের বললেন যে স্যার 1900 টাকা, স্যার আমি তো স্যার 2100 দিয়ে এনরোল করেছি, তো আমি পরে ইনস্টলমেন্টে আপনি 1900 দিবেন। আর আপনি একটু ইমেল করে রাখবেন আমাদেরকে, আর আপনি কবে পেমেন্টটা করছেন সেটার টাইম ডেটটা একটু দিয়ে রাখবেন, আমরা আপনাকে এটা রিপ্লাই দিব। আমাদের টিম থেকে রিপ্লাই দিবে যে পরেরটায় আপনি ওই অত টাকা কম দিতে পারবেন, মানে ওইটা আপনার আমি কি শৈলী আপনার সাথে কথা বলবো, মানে শৈলীর সাথে, হ্যাঁ শৈলীর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, আর দরকার হলে একটা ইমেল করে রাখবেন। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কিন্তু টাইমের ব্যাপারে বা পেমেন্ট নেওয়ার ব্যাপারে খুবই স্ট্রিক্ট। মানে এটা হচ্ছে আমরা আপনাদেরকে অবশ্যই একটা সুইটেবল, একটা ফেভারেবল টাইম অবশ্যই আপনাকে দিব, কিন্তু ওই টাইমের পরে যদি আপনারা ডেডলাইন মিস করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে পরের ভিডিওগুলোর অ্যাক্সেস আমরা আপনাদেরকে দিতে পারবো না বা দেওয়া হয় না, এবং সেক্ষেত্রে একটা জরিমানা থাকে। যদি আপনি মনে করেন, ধরেন আমি আপনাকে বললাম অক্টোবরের 20 তারিখে, মানে এখন তো সেপ্টেম্বর, এখন ধরেন শুরু করলাম, আমি বললাম যে অক্টোবরের 20 বা 25 তারিখে অথবা নভেম্বরের 10 তারিখে আপনারা সেকেন্ড ইনস্টলমেন্ট দিবেন। এখন 10 তারিখের পর যদি আপনি একদিন লেট করেন 50 টাকা লেট ফি, 2 দিন লেট করেন 12 তারিখে দেন
100 টাকা লেট ফি। এটা কিন্তু আমরা খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে, সো এটা একটু খেয়াল রাখবেন, না হলে আপনারা ওই 10 তারিখের পরের ভিডিওগুলো অ্যাক্সেস পাবেন না। তবে আমরা আপনাকে অবশ্যই একটা টাইমলাইন ধরায় দিব, অবশ্যই আপনাকে জানাবো, অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে আপনাদেরকে বলে রাখবো, যাতে আপনাদের পেমেন্টটা দিতে যেন কোনো প্রবলেম না হয়। ওকে, ঠিক আছে, তাহলে বাকি কথা, বাকি ইনফরমেশন আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা শৈলীর সাথে। আমাকে হয়তো ভেবে আপনি পাবেন না, যেহেতু আমি দিনের বেলা ডেফোডিলে থাকি, ক্লাসের মধ্যে থাকি, ইউনিভার্সিটিতে থাকি, আমি ওইভাবে কমিউনিকেশন করতে পারি না। সন্ধ্যার পরে কিছু কিছু ক্ষেত্রে আমি আনসার দিই বা রিপ্লাই দিই, তবে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক করতে, হয়তো ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপে আমি টুকটাক রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জি শাহেদ। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। প্রথমত হচ্ছে যে নাজিম ভাইকে তো পাচ্ছি হ্যাঁ, আবার, হুম, হুম। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোন শাখায় আছেন ডেভিডেলে? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। না 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 না, ওদের তো শাখা অনেকগুলো শুনছি, মানে ব্রাঞ্চ আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি মেন ব্রাঞ্চে, মানে হচ্ছে মানে মেইন ক্যাম্পাসে বিরুলিয়াতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার অন্য একটা ইস্যু নিয়ে আমি আপনার সাথে পার্সোনালি পরে কথা বলবো। নো প্রবলেম, নো প্রবলেম, নো ইস্যু, ইটস ওকে, নো প্রবলেম। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, আর বাকি ডিসকাশন আপনারা আমাদের ফেসবুকের যে পেজ আছে পেজে করবেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে, কমিউনিটি গ্রুপে করবেন, ওখানে আমি, শৈলী বা আমাদের যে কোনো মেম্বার ওখানে রিপ্লাই দেবে, অথবা শৈলীকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ডিরেক্টলি কল দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপে নক করলেই ও রিপ্লাই দেবে, বা আমাকে করতে পারেন। এই হচ্ছে কমিউনিকেশনের ওয়ে, বা ইমেল করতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।